আমাকে মালিকের লাইন দিতেছে, দেখেন লাইন দিক দাদা চলে আসছে। আমরা তো চেক একবার করছি, মালিককে তারপর দিল যে বকশিস দেওয়ার লাগে, যেহেতু মালিকের বকশিস একটু বেশি দেয়। একবারে ক্লিয়ার আছে, বাতাস জমের মতো ঠান্ডা। কাজ শেষ হয়ে টাকাটা পেয়ে গেলাম, টাকাটা নগদে দিয়ে দিচ্ছে বকশিস সহ। টাকা দেওয়া লাগবে না তো, কত টাকা, কারণ একদিন কাজ করছে, টাকা অনেক টাকা দিচ্ছে, আপনাদের দেখাইতেছি না, এই কারণে আমি শুধু নিয়ে যাই। আপনাকে দেখাই লাভ আছে, আপনারা তো নেবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি একটি ছোট টু কাজ, ছোট বলতে ছোট না আবার বড়। এই একটা রুম সম্পূর্ণ দেখা যায় আমাদের রুমে সবকিছুই আছে কম বেশি, খালি এসিটা নাই। তাহলে আমাদের রুমের কাজটা আজকে দেখাই, কি কাজ করব আজকে। আমাদের এই হচ্ছে বাথরুম, বাথরুমে একটা আছে লাইট বেসিং এর সামনে, আর একটা আছে এক্সস্ট ফ্যান। তাহলে আর গিজার তো আছে উপরে, উপরে হচ্ছে গিজার, তারপরে বাথরুমের সামনে বোর্ড, বাতির বোর্ড, গিজার বোর্ড, আর বাতি আছে চারটা। যদি একটু ছিদ্র বেশি দেখা যায়, ছিদ্র দেওয়ার কারণ হয়েছে আমাদের ফ্যানের লাইন গেছে দুইটা আড়াই। আর আমাদের এই খাটের সাথে একটা বোর্ড আছে, এই জায়গায় খাটটা থাকবে ওই জায়গায়, এই খাটের সাথে একটা বোর্ড আছে, এই কারণে খাটের সাথে বোর্ড দিচ্ছি এই ফ্যানটা। আর এই পাশে একটা ফ্যান আছে, এই ফ্যানের বোর্ডটা হয়েছে দরজার পাশে। এই বোর্ডে আছে আমাদের তিনটা বাতি, একটা ফ্যান, একটা চার্জার পয়েন্ট। তারপর বাতি তো এই দুইটা আসবে, আর বাইরে থেকে আসবে একটা। সামনে একটা বাতি হবে, এই বাতির বোর্ডটা হবে এই জায়গায়। আর এই যে বাড়া গ্যাংটা, এটা মোটর সুইচ হবে, মোটর থাকবে আপনার এই জায়গায়। এই কাকু কাজ করতেছে, আর্থিং দাবাইতেছে, আর মোটর তো এই মোটরের সুইচ হবে আমাদের এই জায়গায়। এই যে মোটর সুইচটা হবে, তার কারণে আসবে এমডিবি দিয়ে ঘুরা। আর এমডিবির কাজটা আগে করা ছিল, যে মিটার আসবে দেখে করা ছিল, কিন্তু এখনো আসে নাই। এই কারণে এইখান থেকে নিচে গেছে লাইন মোটরের। আর আমাদের পাওয়ার লাইন দেখেন, ওই একটা আসছে, আবার এই পাশে একটা আসছে। আমাদের পাওয়ার সকেট একটা আছে, এই যে পাওয়ার সকেট দিছে একটা, মানে ফ্রিজ যদি রাখে না চার্জার। এই কারণে কাজ সম্পূর্ণ দেখাবো, কারণ এই কাজটার ভিতরেই সম্পূর্ণ কাজ আছে। আপনি যদি এই কাজটা ভালোভাবে ফলো করেন, তাহলে সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন। কারণ এই একটা রুমের কাজেই, এই একটা রুমের কাজ শিখতে পারলে আপনি সব রুমের কাজ শিখতে পারবেন। আর্থিংটা তো ডাবানো শেষ, আর্থিংটা ডাবানো শেষ। এখন এই যে পাইপ দিয়ে রাখছিলাম ওয়ালে, দেখেন ওই যে ওয়ালে ওইখান থেকে এই যে মিটার পর্যন্ত পাইপ দিয়ে রাখছি। এই বলে দেন এখান থেকে, যেরকম গুণা পড়ছেন ওরকম বলে দেবেন। একটু গুণা একটু মোটা যদিও। জোরসে বলো, জোর জোয়ার না। গুণা কিন্তু আসতেছে, আমাদের চলে আসবে এই জায়গায়। দেন এই আসতে দাম, দাঁড়া এক মিনিট, একটু পিছিয়ে টান দেন, পিছিয়ে টান দেন, দেন। আমাদের এটি কিন্তু মোটরের জন্য, এই যে মোটর যে জায়গায় রাখছে, এই কারণে একটা পাইপ এনে রাখছিলাম। আর দেখেন এই আর্থিংটা চলে আসছে, শুধু এইটুকুই আছে গুণ, এই কারণে আর জোড়া দিই নাই। আর আমাদের এই কাজটা আগের করা ছিল, এই যে আগের করা এই কাজটা পাইপ দিয়ে আসছে। এই জায়গার কাজ মোটামুটি শেষ, বাইরের কাজ মোটামুটি শেষ। যে এই জায়গার কাজটা মিটার বোর্ড, এই কিন্তু ফোরারেন তার। আর আমাদের আর্থিংটা চলে আসছে। বাথরুম থেকে শুরু করছি, কারণ এই কানা থেকে শুরু করতে 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 আমি এইচডিবি লাস্টে যাব, ওই যে এইচডিবির লাস্টে যাব। তার কারণে আমাদের এইখান থেকে দেখেন গুণাটা ভরে নিচ্ছি, এই যে পাইপ দিয়ে সরাসরি যে বাথরুমের ভিতরে গুণা, লাইট মেরে গিয়ে দেখেন গুণা। এই যে দেখেন এই যে গুণা আসছে, এই জায়গায় সরাসরি যে ছাদ দিয়ে আমি কাটটা নিয়ে এসেছি। মানে আপনার যে জায়গায় হবে আর কি, এই জায়গায় তার আমাদের কি কি, এই যে এক্সস্ট ফ্যানের দুইটা আর এসির দুইটা, চারটা মোট। এই কারণে এই যে চারটা তার দিচ্ছি, দুইটা হচ্ছে এক্সস্ট ফ্যানের হচ্ছে বড় দুইটা, এই বড় দুটো এক্সস্ট ফ্যানের, আর ছোট দুটো হচ্ছে আমাদের লাইটের। এখন টান দেন, প্লাস নিছে, এই প্লাস নেন। এটা কি সাইড লাইনে? এটা নরমাল কথা? হ্যাঁ না, ওটা হচ্ছে বাতির জন্য। যাও দেন, যাইতেছে কিন্তু তারগুলো এই চারটে দিয়ে দিছি, কারণ যে ফ্যান আছে এই কারণে নিউট্রাল ডাইরেক্ট নিছি, আবার লাইটের নিউট্রাল ডাইরেক্ট নিয়ে নিছি এখান থেকেই, তাহলে আর কোনোদিন কোনো সমস্যা হইব না। যাও, ওই যে বের হয়ে গেছে। তাহলে এইটা কত বড় হয় না, এটা এই যে আসবো আগে এই তাদের খোঁজে নিয়ে আসবো। তাহলে এই যে ওটা কোটা খুঁজেন না, এটা খোঁজেন। হ্যাঁ, তাহলে এইখানে আমার তার হচ্ছে এই দুটো লাইটের, এই কারণে আমি লাইট টান দিয়ে নিয়ে আসবো।
লাইট দূরে থাকবো ওই জায়গায়, ওই যে জায়গায় আছে আমাদের এই যে লাইট দূরে থাকবো। আর ফ্যানের তার দূরে আসবো এই ছিদ্রতে, এই ছিদ্রতে এসে এই যে একটা ফ্যান আছে, একটা ফ্যান লাগাই দিব, মানে সিলিং ডোজ লাগাই সবকে আমি দেখাবো ইনশাআল্লাহ। এটা প্যাচ দেন তারটার, ও কই প্যাচ না, তারটা প্যাচ দেন। অত বড়, ছোট 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 ছোট, আরো ছোট, হ্যাঁ দেন। তাহলে আমি ওই দূরে নিয়ে আসি, এই দূরে আমাদের এই দুইটা দেখেন টান দিতে চলে আসবে না। ওকে এত দূর কেন? এখন এই গুণের মাথাটা ওদিকে ভরে দেন, এই গুণের মাথাটা ওই যে দেন ভিতরে পাইপ আছে। এখন আমাদের এই তার সরাসরি চলে আসবে, আর আমাদের তারগুলো আমি কাটতে ফেলাবো। ওই ভিতরে নিচ দিয়ে পাইপ আছে একটা, আমাদের প্লাস্টার দেন। তাহলে আমি কি করবো এখন, আমি এখন এই তারগুলো কাটতে দিই, কারণ তারগুলো তো আমাদের এই জায়গায় লাগবো, এই কারণে এই যে বড় বড় রেখে কেটে দিই। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের তার আসবে কি, গিজারের তার আসবে। এই গিজারে আমাদের এখান থেকে ফুটো হবে, কারণ উপরে গিজার থাকে, গিজারের উপরে, এই কারণে ওইখান থেকে ভিতরে তার যাবে। এই তার কোনো ভিতরে না যায়, আবার এই কারণে একটা প্যাচ দিয়ে রাখে, টান দিয়ে যাতে না যায়। তা করে নিয়ে যায় না। দেখেন এই চলে আসছে। কাকু কাজ করে 4-5 দিন, এত কাজ পুরো বাইরে গেছে। যাও আমি টান দেন, লয় দেন, ওই দিকে প্যাচ বলতে এখন খুলে যে প্যাচ দিতে দেখেন এটা তো চলে আসছে। তাহলে আমাদের নিউটা কোনো লুপ করা লাগবে না, কারণ দৌড়া নিউটা সরাসরি ভরে চলে আসছে। ওটা টাইসের ভিতরে, তো এই কারণে লুপ করি নাই, সরাসরি নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে একসাথে টিউব লাইট আর এই যে ফ্যানের লাইন একবার লাগাই দিয়ে যায়, এই কারণে দেখেন ছিদ্র করে লাগাই দিচ্ছি, কারণ ভিডিও অনেক বড় হবে, সম্পূর্ণ দেখাবো এই কাজটা, একেবারে লাইট ফ্যান যত যা আছে সব দেখাবো। এই কারণে ছিদ্র করে আপনি কিভাবে লাগাবেন ওটা দেখাই দিচ্ছি। এই দেখেন দুইটা তারের সাথে শুধু দুইটা তার বাতির, এই যে বাতিটা শুধু দুইটা তারের সাথে দুইটা লাল কালো তার। আবার এই পাশেও দেখেন এই যে এই পাশে যে পাশে লাগাইছি, এইটা আমি এই পাশে লাগাইতে পারতাম, এই যে এই পাশটা লাগাইতে পারতাম, এই যে স্ক্রু নাই, তার কারণে আমি এই এক পাশে লাগাই দিচ্ছি। এই যে ফ্যানের তার দুটো আসছে, দুইটার সাথে দুইটা, আবার এক দুইটার সাথে দুইটা। এই দুইটা যদি আবার একটাই পরে তাহলে বাস্ট হয়ে যাবে, অথবা সার্কিট পর উঠবে না। তাহলে এই দুটো আটকে দিই একসাথে। তাহলে এই তারটা আমি জোড়াই দিচ্ছি, এইটা আমার ভিতরে রেখে দেবো এরকম সুন্দর করে। আগে আমার ভিতরে রাখতে হবে, এই যে ভিতরে আমি রাখতেছি, যাতে কথা বলতে যাতে তারটা না বাজে, এই কারণে বক্সের ভিতরে রেখে দিলাম। এই যে টপ করে লাগাই দিলাম, একটু বড় রাখি। এটা শুনেন, একটু সময় তো লাগবে, কাজ করতে একটু সময় লাগবে না, এই জন্য ভালো করতে গেলে এমনি একটু সময় বেশি লাগে, এই কারণে ভালো করার চেষ্টা করবেন। ভালোর মান কখনো দাঁড়িয়ে গেছে, কত সুন্দর দেখেন, কত সুন্দর দেখাইতেছে। এখন গ্লাসটা লাগাই দিতেছি সামনে। ওকে, এই যে কাজটা ওকে। এখন সামনে এসে একটা জয়েন্ট বোর্ড আছে, এখান থেকে নিচে একটা বাথরুমে লাইন গেছে, ওটা দেখাইতেছি। তার ওকে এই বোর্ডে তারগুলো দিয়ে দিই আগে, তার কারণে যে এই পাইপ দিয়ে আমাদের এখানে আসবে। এখানে আমি ছিদ্র করছি একটা, ওই যেটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বাড়া গিজার লাইন যাবে। আর গুণাটা একটু বাড়া পাশে দেন, আস্তে আস্তে বেশি গেছে, একটু সামনে দেন, যাও। এই হয়েছে। তাহলে আমি কি করবো, এই যে বাতি হবে, এই বাতিটা আপনার এই যে মাঝখানে এই বাতিটা সুইচ বোর্ড ওই জায়গা, এই কারণে আমার এদিক থেকে একটা 29 লাল তার নিতে হইব, এই কারণে 29 লাল তার। আর নিউট্রাল থেকে নিউট্রাল মার্ক করে দেবো, আর্থিং, মেইন, ফেস, নিউট্রাল। তাহলে এই তিনটা আমার চলে যাও। কাউকে এটা ভরতাম বুঝছেন, দেন যাও। এটা ভোট পর্যন্ত রাখেন, ওই নিচে ভোট পর্যন্ত রাখেন। এইটা যাবে এই সুইচ বোর্ড পর্যন্ত, বাথরুমের সামনে যে সুইচ বোর্ডটা, দেখেন ওই সুইচ বোর্ড পর্যন্ত দেন। না ওই পাইপ ব্যান হয়ে গেছে, দেখে আরো বেশি লাগবে। এই কত বেশি আর একটু রেখে দিই। এইসব এনে লালটা ছাড়াই দেন, লালটারটা এই লাল টানি ছাড়াই দেন। এই লালটা আমাদের এইখানে রেখে যাবে, এই কারণে রেখে আমি এইটা টান দিই। কষ্ট টান দেন, আপনি কষ্ট খুঁজেন না, খালি টান দেন। এই ওই যে প্যাচ দেন, ওটা প্যাচ দেন ওই জায়গায়, ওই জায়গায় প্যাচ দেন ওটা। আর ওই করে যে প্যাচ দিন, তারটা মাপ দিয়ে কাটতে লই দেন। এইখান থেকে নিউটো রাখবো আর কি, ফেস তো সবসময় মানে লোডের ফেস চলে আসছে, এটা তো ওই বাতি এই সুইচ বোর্ডে আসবে।
এই কারণে আমি এটা কাউকে একটা কাজ করেন, এই তিনটা উই ভরে যান, মই লুইয়া উই এইচডি ভরে যান। আমাদের পাইপ গেছে এইখান থেকে সরাসরি গেছে, এই কারণে একা উই এইচডি কোনায় 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 এই তার কোনায় যাবে ওই বোর্ডে। ওই যে একদম রাহেন ওটা কোটা আপনি ওই ইস্যু ধরেন, আপনি কাজ করেন, উপরে ওটা লাগবে না। ওই ওয়াল এসে একের ওয়াল এসে দেন, ওয়াল এসে এখন বড় রাহেন, এদিকে এদিকে নেন এদিকে নেন। হ্যাঁ এখন এক হাত বড় রাহেন, ওই পরে এক হাত বড় রাহেন, আরেকটু বড় রাহেন, আরেকটু বড় রাহেন, আর হোক বেশি। হ্যাঁ এখন কাটেন, নিজে কাটেন, কাটে দেন, একটু বেশি রাখতেই হবে তাই না? এটা কাটেন, বেশি গরজ করতে গেলে আরো লই হবে কাজে। তাহলে এই যে মেইনটা তো কাটিয়ে দিলাম। এখন আমাদের 29টা আসবে এই সুইচ বোর্ডে, তার কারণে দেখেন ভিডিও করতেছি, আবার এগুলো অনেক ঝামেলা হইতেছে। দেখেন পাও দাম আপ ধরছি, এই না না এই সুইচ বোর্ডে, এটা এই সুইচ বোর্ডে। এটা সুইচ বোর্ড থেকে আপনি এক হাত বড় রাখেন, আর ওই পর্যন্ত এটা কেটে কেটে হলেন। একটু তার সবসময় বড় বড় রাখবেন, কারণ তারটা বড় বড় না রাখলে আবার হবে না। এটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের এটা মাপ হয়ে গেছে 36 আদুর দেন, কাকু 36 আদুরে দেন। এইখান থেকে আমাদের গিজার লাইন তো ভিতরে যাবে, এই কারণে 36, ওটা নাই মোটা দুটো 36। তাহলে আমাদের নিউট্রাল লুপ করতে হবে এখান থেকে, আমি দেখাইতেছি আবার। হ্যাঁ তাহলে কি আমাদের এই যে গিজারের পয়েন্ট আছে, কারণ এখান থেকে আমার ভিতরে যাবে, এই কারণে গিজার তার এখান থেকে গিজার তার ধরে নিয়েছি। গিজার তো কখনো নিউট্রাল ডাইরেক্ট যায় না, সুইচ যদি তার পরে যায়, এই কারণে যে দুটা তার নিয়েছি নিউট্রালে, মানে গিজারের। দেখেন লাল কালো দুটোটা কষ্টি মেয়ের একসাথে চিহ্ন যে দুটো গিজারের। আর যে নিউট্রাল থেকে আমি নিউট্রাল রেখে দিয়েছি বাতের জন্য। হ্যাঁ টান দেন, যাওক আস্তে আস্তে, প্রথম দেবেন আস্তে আস্তে, যখন ভিতরে ঢুকবে তারপরে দেবেন জোরে জোরে। ক্লাস নেন, কোনো কষ্ট করে লাভ নেই, আস্তে আস্তে কাজ করবেন। কাকু শরীর আছে ভালো লেগে টানে জোরে জোরে, যাও দেন। আর এই আপনি নিয়ে যাবেন, একটু বড় থাকবো যা তার না, দেন আস্তে আস্তে। হ্যাঁ দেন, ওই সব না করে দিয়ে আসবে। তাহলে যা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের গিজারের উপর দুই পরে আছে, এই কারণে 2 হাত। একটু কাটিয়ে দেন। এই যে গিজার মানে এখান থেকে আমাদের এই পর্যন্ত, এই কারণে কেটে দিলাম। গিজার তাদের একসাথে ভরে দিই ভিতরে। হ্যাঁ এটা উপরে থাক, দেখা লাগবে না। ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়ে গেল। এখন কি সুইচ বোর্ড লাগানো দেখা। হ্যাঁ তাহলে দেখেন বেসিং এর সামনে লাইটটা তো কত সুন্দর দেখাবে। মানে এই যে লাইট ফ্যান দুটোটার কানেকশন ক্লিয়ার। এখন আমি একসাথে বোর্ডটাও লাগাই দিই। এই বোর্ড আছে আমাদের কি একটা গিজার সুইচ, আর একটা আছে ওই বাতির দুটো সুইচ, একটা ফ্যানের সুইচ, একটা লাইটের সুইচ। দেখেন কত সুন্দর দেখাইতেছে। বাতিগুলো লাগাই দিচ্ছি। এখন এইটা লাগাই সিরিয়াল ধরে কাজ করতে হবে কতগুলো। এই ভিডিওতে আপনার সম্পূর্ণ কাজ শেখার প্রয়োজন। আমাদের কি আছে, আমাদের এই জায়গায় আছে একটা গিজার সুইচ, অন অফ গিজার সুইচ। আর এই যে হচ্ছে আমাদের দুইটা বাতি হবে, একটা দুইটা বাতি হবে। আর এটা আছে এক্সট্রা, এইটা হলো এক্সট্রা সুইচ। না এইটা আর এইটা একটা ফ্যান, এইটা একটা বাতি। হয় এরকম করবো না, এই দুইটা অ্যাকচুয়ালি একটা ফ্যান বাতি ফ্যান। দাদা এই দুইটা একটা থাকবে এক্সট্রা, মানে আনছে বেশি আর কি। এরকম লাগাই দিই। তাহলে এদিকে আমার বোর্ডাকে চিনতে হবে কি, এত গিজার তার দুইটা একবার সিলাই রাখি। গিজার তার দুইটা মাথাটা ভাঁজ দিয়ে রাখবেন, কারণ গিজারের তারের মানে নাড়ির স্ক্রু একটু বড় থাকে গিজারের। তারপরে ফেস, এই ফেস থেকে আমার এই পেশাটা ফেস আনতে হবে। আগে নিউট্রাল দুইটা আমি এই পেশে নিয়ে আসি, কারণ নিউট্রাল সাথে নিউট্রাল সরাসরি অ্যাডজাস্ট হয়ে যাবে। কাজটা একটু মন দিয়ে দেখবেন, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। তাহলে নিউট্রাল সাথে এটা তো মেইন নিউট্রাল, আর এটা তো ওই যে আইস দিকে গিজার থেকে যে তার দুটো আসছে, ওই যে আমি উপরে যে ফলস রেখে দিলাম তার দুইটা, ওই তার দুটো এই দুইটা। আর এটা থেকে আমার লাগবে এটা লিক করে দিয়ে ফেস থেকে আমাদের ওই বোর্ডে ফেস নিতে হবে না, এখান থেকে উফ আর পিস লেগে গেছে। তাহলে ক্লিয়ার।
তাহলে এটা শর্ট পিস তার মানে এইটা এক জায়গায় ও পড়ছে, এই কারণে ওইখান থেকে নিয়ে আসছি একু থেকে একু ফেস আউট করার জন্য, এই কারণে যে জোড়াই দিলাম। এই কাজ কিন্তু একেবারে সহজ যদি পারেন আপনি। আর যে বাতি আর ফ্যানের নিউট্রাল দুইটা আমার এই নিউট্রালের সাথে যোগ হয়ে যাবে। আর আর্থিং তো আর বাতি ফ্যানে আর্থিং যায় না, কারণ আর্থিংয়ের অপশন নাই, এই কারণে আর্থিং শুধু এই বোর্ডেই আর্থিং আছে, এই গিজারের সাথে আর্থিংয়ের অপশন নাই, এই কারণে দিয়ে দিলাম। আর যদি আপনার গিজারের সাথে থাকে আর্থিং, শুধু আর্থিং থেকে একটা লুপ করে নিলেই হয়ে গেছে, আর্থিং তো আর সুইচে হয় না, শুধু আর্থিং থেকে একটা লুপ করে নিলেই হয়ে যাবে। ক্লিয়ার। এখন পজিটিভ মারতে হবে। কাজটা আমি চেষ্টা করি সম্পূর্ণ দেখানো, এই ভিডিওটা কত বড় হবে তা লাস্টে বোঝা যাবে না কত বড় হয়েছে ভিডিওটা। নিয়ত করছি যে এই রুমটার সম্পূর্ণ কাজটা দেখাবো। এই একটা রুমের কাজ দেখলে আপনি সব ইনশাল্লাহ পারবেন করতে, মানে একটা কাজ যদি মন দিয়ে দেখেন তাহলে সব কাজ করতে পারবেন আপনি। তাহলে এটা তো আমার এই বোর্ডে রয়ে যাবে, এই কারণে আমার ফেসটা যাবে এই পাশে, ফেসটা চলে আসলো। এখন এই কটা হচ্ছে আমাদের গিজারের জন্য। তাহলে কি করতে হবে আমাদের, তারপরে গ্যাস তো বের করতেই হবে। তার এরকম একটু বড় বড় তার রাখবেন তাইলে ভালো হবে আর কি, বড় বড় তার রাখলে। এইটা আমাদের ফেস থেকে দুইটা হবে, এই কারণে এই একটা লিক করে নিয়ে আমি আটটা এসে দিয়ে দিলাম। সহজে একেবারে একটা সহজ কাজ এটা, এটাও একেবারে এটা লুপ করলাম, একবার সহজে লুপ করে দিলাম। দেখেন এই দুইটা সুযোগ দুই লুপ করছি, আবার দুইটা আউটপুট হয়েছে, দুইটা আউটপুট, মানে এইটা হচ্ছে লাইট। এই যে তার আমাদের দুই কালার তার বড় আছে, এই কারণে তার একটা হচ্ছে পুরান তার একটা নতুন তার, এই কারণে এইটা ফ্যানে গেছে সরাসরি, এটা গেছে লাইটে। এখন আমি যেটা দেবো দেখেন আগে করতে হবে লুপ, এই দুইটা যেহেতু সুইচ আমি ব্যবহার করবো এই কারণে আমার এই দুইটা লুপ করতে হবে। আর লুপ ফেস একটু নিচ সাইড থাকে, এই কারণে নিচ সাইডে সুইচের, কারণ এটা ডাইরেক্ট ফেস, এই কারণে যে ডাইরেক্ট ফেস আমি দিয়ে দিলাম। এই দুটা লুপ করলাম, আমার উপর দিয়ে আমার আউট হয়ে বের হয়ে যাবে, মানে বাতিতে ফেস দুইটা আসছে, বাতি ফ্যানের অ্যাডজাস্ট ফ্যানের। আর ওই নিউট্রাল তো সব নিউট্রালের সাথে লুপ করে দিচ্ছি একসাথে। ক্লিয়ার আছে। একটু তার পাঁচ করে ভিতরে রাখতে হবে সুন্দর করে। এখন এইটা আগে তাপ দিলে ফ্যান, মানে এই পাশে যেহেতু বাথরুম, এইটা আমি বাতি দেবো, ফ্যান সবসময় ব্যবহার করে না, এই কারণে ফ্যান দেবো এই অপর পাশে, এই কারণে এইটা লাইটের তার হয়েছে আমাদের এই দুইটা, এইটা হচ্ছে লাইটের তার, মানে আমি দেখতে চিনতে পারতেছি, কারণ তারটা এখনই বসছি, এই কারণে সহজে চিনতে পারতেছি। আর তার তো দুই কালার তার, মানে একটা পুরান তার আগের ছিল ঘরে, আর নতুন তার। এটা ক্লিয়ার। যদি একটু বর্ষা তাহলে মাথা করে বাদ দিয়ে দেবেন যাতে একটা সাথে অ্যাডজাস্ট না হয়। ক্লিয়ার। এটা কিন্তু ক্লিয়ার একেবারে। এখন আছে আমাদের কি, এখন গিজার, এই যে গিজার সুইচ, এই কেসটা কিন্তু মেইন, আপনি এই কেসটা সবসময় ভালো করে ফলো করবেন, একটু ঝামেলার কাজ। তাহলে এটা আমাদের যে নিশ্চয় দেখেন যে লেখা আছে ইন, দেখছেন ইন লেখা আছে IN, ইন। এই ইনে আপনার এই যে ইনের পরে দেখবেন এন লেখা আছে, ইনের সাইডে, ইনের নিচ সাইডে এন লেখা আছে, এনে নিউট্রাল, তার কারণে এনে নিউট্রালে আমি এই যে মেইন নিউট্রাল দিলাম। একটু ইন মানে মেইন, এই মেইন নিউট্রাল আমি দিলাম। আবার এই যে ইনের সাইডে এল লেখা আছে, এই যে ইনের সাইডে এল, এইটা আমি দেবো লাইন, মানে ফেস, ডাইরেক্ট লাইন দেবো, এটা তো ফেস, এই কারণে যে ডাইরেক্ট, মানে যে পাশে ইন ওই পাশে ইন হবে, মানে ইন হবে বলতে মেইন সুইচ থেকে আর সার্কিট ব্রেকার থেকে যে তার দুটো আসবে সরাসরি ওই দুইটা, আর যেটা দুটো আসবে গিজার থেকে ওই দুইটা হলো আমাদের এই ছেড়ে। দেখেন এই যে লেখা আছে এই যে আউট, এই যে আউট লেখা আছে ও ইউটি আউট লেখা আছে, আউটে আমাদের আবার দিতে হবে যে পাশে আমি নিউট্রাল ফেস দিছি এই পাশে আবার এল লেখা আছে, এই যে এল লেখা আছে দেখেন ছোট করে, এই যে এল লেখা আছে, এই এলে আমি আবার এই গিজার থেকে যার দুইটা আসছে, আমাদের গিজার থেকে যে তার আসছে এই যে লাল তার আর কালো তার, এই যে লাল যে পাশে দিচ্ছে এই পাশে দিলে ওইটা দেখলে হয়, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য ওই যে ব্যবহার করতেছি যে কোনটা লাল কোনটা কালো। এই তারটা একটু চাপ দিয়ে দেবেন সবসময়, কারণ আমি একটু ভাঁজ দিয়েছি, কোনো লুজ কালেকশন থাকবে না ভাঁজার কারণে, এই ভাঁজটার কারণে কোনো লুজ কালেকশন করবে না।
তাহলে যে আবার ফেজ আবার এই পাশে এন, আউট এনে হলো যে কি আমাদের গিজার থেকে তার দুটো আসছে, ওইটা হচ্ছে আউট। আর ইন হয়েছে যেগুলা আমাদের মেইন সুইচ থেকে সার্কিট থেকে যেগুলো আসে ওইগুলো হচ্ছে ইন। এই কারণে এই যে ইন আউট দিয়ে দিলাম। এখন শুধু আর্থিংটা, এই আর্থিং এর চিহ্ন থাকে আপনার একটা, দেখবেন একটা ফুটবল লাইনের চিহ্ন থাকে এটা মানে আর্থিং তো আপনাদের বডি আর্থিং শুধু। আর সবসময় টান দিয়ে দেখবেন যে তারপর সুইটা না আসে, কারণ লাগানোর সময় ছুটতে পারে, এই কারণে সবসময় দেখবেন। আর এই যেটা ফুটবল লাইনের চিহ্ন দেওয়া থাকে এটা দেওয়া দেখতেছি না, এটাকে আর্থিং বডি আর্থিং, এইটাই এই যে বডি আর্থিং দেওয়া আছে জায়গা। ক্লিয়ার। এখন টান দিয়ে দেখবেন কখনো ছোট না যেন, এই কারণে এখন লাগলে আপনি আবার দেখে নেন এই যে ইন হয়েছে, আউট হয়ে বের হয়ে গেছে, তারপরে লোডের তারগুলো। এখন এগুলো আর কি, এখন শুধু আমি কাভারটা খুলবো, খুলে আবার লাগাই দেবো। শুধু কাভারটাই এই জায়গায় ঢুকে দিলেই কাভারটা খুলে যাবে। তারপরে স্ক্রু তো আমাদের বড় স্ক্রু দিয়ে গেছে আমাদের দুই প্যাকেট স্ক্রু দিছে। এই কারণে লাগানো দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হবে, এই কারণে আমি পরে লাগাই দিচ্ছি, আপনাদের ভিডিও করে আগে দেখাই সবগুলো। এইভাবে হবে লাগানো পরে। ওকে, তাহলে এইভাবে ঢোকে গেল। তার দূরে গেছে আমাদের বাইরে, এই যে এখান থেকে, মানে বাইরে বলতে ওগুলো একটা বাইরে বাথরুম আছে, এখান থেকে পাইপ দিয়ে যাইয়া আমাদের সুইচ বোর্ড দিয়ে বাইরে সুইচ বোর্ড যাবে। এই কারণে আমরা এখান থেকে রাখতেছি, কারণ পাইপ তো আমাদের এক পাইপ দিয়ে যাবে, এই কারণে একসাথে ভরে যেতে হবে। টান দেন, আস্তে লয় দিয়ে লই, হ্যাঁ দেন। কাউকে এক বিঘাত বড় রাখবেন, গেছে এক বিঘাত বড় রেখে একটা প্যাচ দেন। টান দেবো, নেন এটা দেখান, ওই জায়গা কই গেছে এটা, থাক ওটা দেখান লাগবে না। এটা কি বাথরুমের ভিতরে গেছে দেখাইতেছি যাইয়া। এখন আমার নিউট্রালের সাথে নিউট্রাল লুপ হবে, এই যে নিউট্রালের সাথে নিউট্রাল লুপ হবে, আর ফেসটা যাবে ডাইরেক্ট। এই কারণে আবার ফেসটা মাপ লই, এই যে কেমনে মাপ লমু, আবার পাও ব্যবহার করতে হবে। দেখেন যে মাপ নিয়েছি, যেখানে একক এটা নেন, এটা বোর্ড পর্যন্ত নেন, এটা পর্যন্ত নিয়ে আর 2 হাত বড় রাখবেন। খালি লালটা, এটা না মাপ লইছি কোনটা, এই বোর্ডে 2 হাত বড় হয় না, এক হাত আর এক হাত বড় হয়। হবে না, কাটছে না। তাহলে এটা তো আন্দাজ করে রাখছি, এদিকে আমাদের পাইপ দেওয়ার সময় মনে আছে যে এতটুকু লাগবে। ক্লিয়ার হয়ে গেছে, দেন ওটা দেন। তাহলে এইটা কাটতে আমি এটার সাথে জোড়াই দিই, এটা কাটতে নিউট্রালের সাথে নিউট্রাল, কারণ এটা তো মেইন নিউট্রাল 2RM আছেই আমাদের, এই কারণে 2RM সাথে জোড়াই দেবো। এখান থেকে আমি গুণা আগে ভরে নিচ্ছি, যে গুণা কাকু টান দেবে আমার কাকু, এখন ওইখান থেকে টান দেবে। দেখেন এই তার কটা হচ্ছে কোন কয়টা, ওই যে মাপ দিচ্ছিলাম ওই যে বোর্ড পর্যন্ত, ওই তার কটা হচ্ছে 3টে। আর আমাদের যে নিউট্রালের সাথে লুপ করে দিছি, মানে জোড়াই দিছি। আর দেখেন এক একটা তার সুন্দর করে যাবে, তাদের কোনো আউল হবে না। তার টান দেন জোরসে, বলো হেইয়ো দেন, সব নিয়ে যাবেন, বাদ দে কাকু। দেন আমি আপনার সাথে সবকিছু শেয়ার করতে যাচ্ছি, যাতে কি করলে ভালো হবে, কি না করলে খারাপ হবে। দেন যাও দেন হ্যাঁ, সব কোন তারটা চলে যেতেছে। দেখেন এখন তার কিন্তু 5টা, আগে ছিল 3টা, এখন হচ্ছে 5টা, কারণ মাঝে মাঝে কোষ্টি মেরে দিছিলাম সুন্দর করে। হ্যাঁ দেন যাও, এটা এখন তার থাকা লাগবে না, কারণ 100 বছর গ্যারান্টি, আর তার ভরাও লাগবে না জীবনে কোনোদিন। আস্তে আস্তে ছাড়ে দিয়ে লই, না জোরে না, আস্তে আস্তে আমি ছাড়ে দিয়ে লই। দেন হয়েছে। দেখেন এটা কিন্তু সব কোনো তার কোনো ঘেঁচি নাই, কারণ এটা আমি প্লাস্টিক আটকে দেবো, এ জায়গায় আর কোনো কাজ হবে না। কারণ এদের একটু গদ বেশি হয়েছে, কারণ এটা ছাদ নাই এই জায়গায়, এই কারণে একটু ফাঁকা বেশি হয়েছে, এই কারণে এগুলো প্লাস্টিক করে আটকে দেবো, কাগজ দিয়ে তারপর প্লাস্টিক করে আটকে দেবো। এদের কোনো বোর্ড লাগাবো না, বোর্ড লাগালে আরো সুন্দর দেখাবে। এখন এই বাতিটা আর এই বাতিটা আর এই যে ফ্যানটা, মানে এইখান থেকে পাইপ লাগাই রাখছি আগে থেকে, এই ফ্যানটা আসবে আমাদের এই বোর্ডে, কারণ আমাদের তাহলে কি করতে হবে, আর্থিং লুপ করবো, এই বোর্ডের জন্য পাওয়ার তো রাখতেই হবে নাকি। এই কারণে আগে এইখান থেকে আমি তারা নামাই নি। তাহলে এখানে আমি জন্য শুধু লাল আর কালোটা নিতেছি, এই কারণে আগে থেকে ভরে দিচ্ছি।
ওই যে আর নাম দেন এই যে ক্লিপ আগে দেখেন এই কার্টুন দেখাবে না দেখেন দেখাবে ওই দিকে একটা এই কারণে আবু ছেড়ে দেখতে দিতাম তাহলে আপনি দেখাই এই কারণে যে সাইডে না দেখেন ওই যে কম এই যে পেজ দিয়ে রেখে দিই ক্লিয়ার এখন দেখি দেখান এই যে এই লাল তারটা আমাদের বোর্ডে সরাসরি ও মাই লালটা সরাসরি বোর্ডে আসলো এখন এই করো দিলাম কালোটা এই জায়গায় দিলাম ক্লিয়ার তাহলে এটা মার্ক করতে আমার একটা ফ্যানের জন্য কাছে এসে এটা ফ্যান এই কারণে চিহ্ন দিচ্ছি যেটা ফ্যান এই কারণে চিহ্ন আর কি তারটা আমাদের উল্টা বাস পড়ছে দেখেন এদিক থেকে উল্টা এইটা যাবে আবার এইটা আসবে এই কারণে এদিকে তার আমাদের দুইটা এই কারণে আমি এদিক থেকে আগে নিই তারপর ওদিক থেকে তারপরে আনবো সোজা পাইপটা এই কারণে ঠেললে চলে যাবে চলে আসছে ক্লিয়ার আমি এটা কাটতে দিই এই যে বাতি হবে এই কারণে কাটতে দিই এই নিউট্রাল কিন্তু আমার নিউট্রাল না এখান থেকে আমার নিউট্রাল রাখতে হবে মোটা থেকে এই কারণে আর্থিং এই যে আর্থিং এর জন্য তো একটা হইলে যথেষ্ট তাই না এই কারণে আর্থিং থেকে আর্থিং রাখতে হবে যে আর্থিং থেকে আমি আর্থিং রাখতেছি আর ফেজ ডাইরেক্ট যাবে কারণ গিজার তো গিজারের লেগে ডাইরেক্ট লাইন নেওয়া লাগে সব সময় এই কারণে এই যে ফেজ থেকে আমি ফেজের নিউট্রাল ডাইরেক্ট নিয়ে যাবো এই বোর্ডের আর নিউট্রাল আমি আর্থিং শুধু মার্ক করতেছি কারণ ও বোর্ডে তো আমাদের গিজার আছে এই কারণে লোড বেশি এই কারণে ডাইরেক্টটা নিতে হবে তাহলে এই জায়গা আমি কষ্ট করে দিই কাজটা একটু সময় লাগবো তারপর দেখতে হবে ভালো ভাই সময় লাগুক কথা নাই ওটা সময় তো লাগবে ভালো কাজে তো সময় লাগবেই ক্লিয়ার এখান থেকে আমার ডাইরেক্ট যাবে তিনটা আর্থিং ফেস আর নিউট্রাল এই ডাইরেক্ট যাবে এই কারণে আমি কি করবো এই ডাইরেক্ট সবটা আনতেছি মাথাটা এই সাথে এই যে নতুন করে দুটো ফেস আর নিউট্রাল নিতেছে এই বোর্ড এই সুইচ বোর্ডের জন্য কারণ ওটা তো ডাইরেক্ট যাবে এই যে কোস্টিম মারতেছে এই একসাথে কোস্টিম মারলেই আমাদের তাহলে তো এমনি দৌড় দেবে কোস্টিম এমনি টাইম নিয়ে যাবে একটা বাইরেলেই সব বাইরে যাবে ক্লিয়ার তাহলে আমার করতে হবে কি এখন এটা ভরে দিতে হবে ওই একই তারের ভিতর দিয়া কারণ তার তো কখন ওই দিন একসাথে গেলে আর কোনো সময় সমস্যা হয় না তারের এই ক্ষমতা দেয়া আছে এদিকে দেখান আমার কিন্তু জয়েন্ট করতে পাইপ ভিতরে চলে যাও তাহলে কোনো আজীবনে কিচ্ছু হবে মানে জীবনও কিচ্ছু হবে না জীবন বলতে ভুল হয় আর কি নষ্ট হতেই পারে স্বাভাবিক বাজে আসছে খালি এত মাপ নিয়ে নিলাম যাতে ছোট বড় না হয় এই কারণে থাকবে কি 36 আরো শেষ লাল কালো তাহলে এখানে আমি কোস্টিপ মেরে দেবো ক্লিয়ার এই জায়গায় কোস্টিপ মেরে দেবো বড় বড় আছে জায়গা আর কি ওই পর্যন্ত কোস্টিপ মেরে দেবো আমাদের এই বোর্ডে যে পাওয়ার তার আমি এইখান থেকে আবার ওইখান থেকে রেখে দেবো ওইটা তাহলে সহজ হয়ে যাবে তার কম লাগবে ফেস করবো দুইটা ফেস করবো মাত্র দুইটা সার্কিট দেবো এই কারণে যে কটা ফেস দিতে হবে ওইটা সার্কিট দিতে হবে এইচডিবিতে ওই যে বের হয়ে গেছে এখন টানার লোক নেই কারণ সেদিকে ঢুকে দিচ্ছি
ছাড়াই দিন। হ্যাঁ ক্লিয়ার হয়ে গেল। এখন এটা প্লাস্টিক আটকে দেবো, এটা আপনার কাগজ দিয়ে প্রথমে ভিতরে কাগজ দিয়ে আটকে দেবো। হ্যাঁ তাহলে এখন এই যে কাজটা আসেন, এই জায়গায় আমাদের কি কি আছে, এই জায়গায় আমাদের নিউট্রাল, এই নিউট্রালের সাথে নিউট্রাল জুড়ে দিতে হবে। এই নিউট্রাল আমাদের কোনটা, মানে এই বোর্ডের নিউট্রাল কোনটা ওটা দেখতে হবে আগে। দেখতে হবে আগে মাথা থেকে আসতে হবে, এই মাথা থেকে আমাদের নিউট্রাল এইটা, এই যে এইটা, তাহলে এইটা আমাদের এই যে নিউট্রাল এইটার সাথে মার্ক করতে হবে। তাহলে আমাদের এই বোর্ডের নিউট্রালের সাথে মার্ক করা হয়ে যাবে। ভাই কাউটা দেন একটু, ওই কাউটা দেন, এই যে তোমাকে দেন। হ্যাঁ আমার এই যে এই বাতের জন্য একটা নিউট্রাল রাখতে হবে, এই কারণে এই বাতের জন্য এটা রাখতেছি নিউট্রাল। এই যে ক্লিয়ার হয়ে গেল। এখন আমার তারপর সরাসরি ওই ওকুলে চলে যাবে, কারণ আমাদের ছাদ তো আর নাই এই জায়গায়, এই কারণে ওয়াল দিয়ে সব কাজ করা হয়েছে, ওয়াল দিয়ে সব জায়গায় পাইপ নিয়ে গেছে, ওয়াল দিয়েই। ক্লিয়ার। তাহলে আমাদের এইটাই তো ফেজ ডাইরেক্ট গেছে আর নিউট্রাল। এখন আমার তারপর সরাসরি চলে যাবে উইটা, এই তারপর সরাসরি উইটে চলে যাবে। তাহলে চলে গেছে, দেন টান দেন, উইজে চলে গেছে। ওইখান থেকে আবার এই যদি চলে যাবে, দেন ওই তাকার দিন না। এখন এই যে বাতির জন্য রয়ে গেছে, বাতি এই জায়গায়। এখন ওইখান থেকে আবার ওই জায়গায় একটা বাতি হবে, কারণ এটা দুইটা রুমের সমান, এই কারণে বাক করে কাজ করতেছি আর কি। তাহলে এই যে বলছিলাম যে বাথরুমে যে বাতিটা, এই যে বোর্ডে আসছে আমার, এটা থেকে না গাড়ি লাগবে না, এটা থেকে যে তারটা আসছে, এটা থেকে আর একটা তার নিছি ফেস, মানে এটা তো বাতির জন্য, শুধু একটা বাতি যে একটা টিপ সুইচ হবে বাইরে, এই জন্য দেন টান দেন। আর এটা ফেস, লোডের ফেস। যাও যাও, দাঁড়ান 1 মিনিট, এটা জোড়া কিছু দেখে লই আগে, না জয়েন না, দেন টান দেন। দোনোটা একটা না বাইরেছে, এখন আছে রাহা লাগবে না, আপনার কাছে আরেকটু বড় রাখবেন, হইতে হবে। এটার সাথে ফেজের সাথে দুটো হইতে হবে, ওই জায়গায় দেখা সব কাজই দেখাবো ইনশাল্লাহ। তারপর টান দি ওই সবানে, দাঁড়ান ড্রাইভার নিয়ে এসে দাদা কাটে না, কেটে দেন। এই যে বাতের সুইচটা শুধু আসছে, এই যে বাতের সুইচটা, এই যে ভিতরে একটা বাতি আছে আমাদের, ওই যে ভিতরে দেখাইছিলাম, ওই যে ভিতরে ওইখান দিয়ে ভিতরে যাইয়া তারপর ওই পেজ দিয়ে আমাদের সুইচ বোর্ড থেকে পরে আসছে। এটা শুধু সুইচ হবে একটা, তার কাটে দিলাম। এখানে শুধু একটা সুইচ, এই যে একটা সুইচের এই দুইটা যে কোনো একটা পড়লেই হয়, এই জায়গার কোনো প্লাস মাইনাস নাই। এই জায়গা দুটোটাই, একটা হচ্ছে মেইন ফেস, একটা হচ্ছে লোডের ফেস। বাথরুম থেকে যে তারটা আসছে ওইটা সেইটা, আর এটা হচ্ছে সুইচ বোর্ড থেকে যে তারটা আসছে। এগুলো আটকানো দেখানো দরকার নাই, এখন শুধু লাগানো দেখাই দিচ্ছি, কারণ এমনি অনেক বড় ভিডিও হইতেছে, তত শর্ট করতে পারি। এই এরকম দেখাই দিলে এরকম দেখাবে সুন্দর। এটা হচ্ছে বাথরুমের ভিতরে, এই দেখান এদিকে ওই যে বাতিটা, তার সাথে বোর্ডটা কাজ করে দিই। এখন এখানে কি কি আছে আমাদের, এইটা হবে চার্জার পয়েন্ট, দেখেন এইটা হবে চার্জার পয়েন্ট। এই কারণে চার্জার পয়েন্ট আসবে কি কি, নিউট্রাল, এই নিউট্রাল চার্জার পয়েন্টে চলে আসবে, আর্থিং চার্জার পয়েন্টে চলে আসবে। তারপর ফেস থেকে তো আমাদের লুপ করতে হবে। এইখানে আমাদের ফ্যান কোনটা, এই যে মার্ক করে রাখছিলাম যেটা মার্ক করে রাখছে, এটা হচ্ছে ফ্যান, এই কারণে ফ্যানটা এইখানে রয়ে যাবে। আর এই দুইটা বাতি যাবে আমাদের সাইডের উপরে, ওই তার সময় বোর্ড সিস্টেম যেরকম দেখছেন সেম ওইভাবেই কাজ। আর এই যে ভিতর তারটা তো আমাদের ওই বাথরুমের সামনে বাইরে বোর্ডে চলে গেছে, মানে ওই বাইরে বাথরুম বোর্ডে চলে গেছে। এই কারণে তার এখন আমি কি করবো, তার কোনো কাটতে ফেলাই, তার কোনো বড় রেখে তো লাভ নাই, এই কারণে তার এই 1 বিঘা বড় রেখে কাটতে ফেলাম। ক্লিয়ার। এখন আমরা এখান থেকে ফেস হবে কয়টা, 1টা 2টা 3টা, আর এটা তো সরাসরি লুপ হবে। আর আছে আমাদের একটা, এখান থেকে আমাদের ফেজ যাবে আপনার সব জায়গায়, কারণ নিউট্রাল থেকে আমি নিউট্রাল লুপ করে দিয়েছি বাতিতে, এই কারণে তার প্রয়োজন নাই।
এই যে তার কাটাকাটি যে তারগুলো আছে এই দেখুন ফেস ব্যানার দিয়ে দেবেন, তাহলে কাজটা সুন্দর হবে আর তারটা অপচয় কম হবে। এটাও যাবে একসাথে। এটা হচ্ছে বারার যে বোর্ডটা করছি, ওই যে বারা বোর্ডটা যে লাগাইছি ওই বারা বোর্ডের তারটা, বারা বোর্ডের ফেজের তার আর কি, আর লোডের তার তো সরাসরি চলে গেছে। এখন তো কস্টিউম মেরে দেবো। তারপরে এই 3টা ফেস আমার 3টা চলে যাবে। এখন আমার এই মেইন ফিস নিব আমি চার্জারে, কারণ চার্জারের মানে হিটারমিটার চলতে পারে, কোনো স্থায়ী দণ্ডি চলতে পারে, এই কারণে চার্জার নিয়ে চলে গেছি। এটা ফেস একটু চেনার জন্য আমি একটু করবো কি মার্ক করে রাখবো যে ফেস, কারণ এই তার আর এটা তো সেম, এই কারণে এটা একটু মার্ক করে রাখতেছি। তো চলে যাচ্ছে এখন সব বোর্ডে তার চলে গেছে। এখন আমাদের কাজ কি তারগুলো গেজ বের করা। আমাদের এটা আবার 2 পিন সকেট আনছে, এটা 2 পিন সকেট আনছে, এই কারণে আমাদের আর্থিং পয়েন্ট নাই, কিন্তু আর্থিং পয়েন্ট নাই, এই কারণে আমাদের আর্থিংটা প্রয়োজন নাই। আর্থিংটা আমি কি করবো, যে জায়গায় প্রয়োজন আছে যত প্রয়োজন দেবো, যেটা নাই সেটা দেবো না, যদি পরে দেয় তাহলে দিয়ে দেবে। এই কারণে এইটা আমি ভিতরে রেখে দিলাম। এটা ভিতরে রেখে দিলাম। এখন তারগুলো গেজগুলো বের করি আগে আমি। গেজ বের করা একেবারে সহজ কাজ, যেটা আপনি পারেন তাহলে একেবারে সহজ, না পারলে একটু কঠিন হইবই, ওটা কোনো সমস্যা না। আমি থাকতে আবার কঠিন কোনো কাজ আছে নাকি, সব কাজে সহজ বানাই দেবো আপনাদের। এই যা 2টা বাতি, এই কারণে 2টা লুপ করে নিছি, এই যে একটা এই 2টা, আর 2টা লোডের তার, 2টা বাতি আর কি, সহজ হতে বোঝে না। 2টা বাতি প্রথমে কি লাগাবো, একটু কাছে আসেন, চার্জার পয়েন্ট। চার্জার পয়েন্ট আমাদের কি আছে, এই যে লেখা দেখতে হবে, যে এন লেখা দেখায়, হ্যাঁ এই যে এন আর এল, এই এনে দেবো আমি নিউট্রাল, এনে নিউট্রাল আর এর লাইন। এটা ভিতর দিয়ে সবকিছু করা আছে, কারণ এটা হচ্ছে ওয়ালটনের মাল। ওয়ালটনের মালটা মোটামুটি মানে মোটামুটি ভালো, মোটামুটি একেবারে ভালোই মনে হয়েছে আমার কাছে, কারণ সহজে কিছু হয় না, নষ্ট নষ্ট, আর গ্যারান্টি আছে 5 বছরের। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। দেখেন এল এ লাইন আর এনে নিউট্রাল, আর আর্থিংটা আমাদের যে 2 পিন দিকে আর্থিংটা নাই, এই কারণে এই যে ক্লিয়ার। এখন আমি রেগুলেটর লাগাই। রেগুলেটর আগে রেগুলেটর কি আছে দেখাই। রেগুলেটর আছে আমাদের দূরে তার আছে, আর রেগুলেটরের সাথে দূরে তার, আর যারা 2L সুইচ ব্যবহার করছে, সুইচটা 2L সুইচ ব্যবহার করছে। দেখেন 3টে নাট যেহেতু, তাহলে 2L সুইচ। 2L সুইচ আমি কি করবো, এই যে মাঝখানে ফেস দেবো, আর এই যে দেখবেন আপনি এই L1 লেখা আছে, যে নিচে মনে হয় যে L1, এই L1 লাইন দিতে হবে যদি একটা সুইচ ব্যবহার করি। একটা সুইচ ব্যবহার করলে আমাদের মেইন লাইন দিতে হবে L1 এ, তো মেইন লাইন তো ডাইরেক্ট। একটু বাইরে থেকে ভয়েস আসতেছে আর কি, বলুন তো ক্যামেরার সাইডে কাজ করলে একটু বাইরে থেকে সাউন্ড আসবেই। হ্যাঁ, তাহলে আউটলাইন দেবো আমি, এইটা দেবো এই L1 এ। এটার ব্যবহার হবে না যদি আমার একটা ফ্যান থেকে 2 জায়গা কন্ট্রোল দিত, বাইরে থেকে সাউন্ড আসতেই আছে। হ্যাঁ, তাহলে ওটা কোনো বিষয় না, কাজ করতে গেলে একটু বাইরে সাউন্ড আসবেই। এই পরে ভয়েস দিতে একটু শিখে কষ্ট হয়, কারণে নগদে ভয়েস দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের যদি এটা ব্যবহার হইতো কখন, যদি একটা ফ্যান আমাদের 2খান থেকে কন্ট্রোল হইতো, তাহলে এটা ব্যবহার হইতো। এই কারণে আমাদের এই যে ফ্যানের লোডের তারটা, এটা কিন্তু সরাসরি ফ্যান থেকে আসছে, এই তারটা এটা সরাসরি ফ্যান থেকে আসছে, এই কারণে ফ্যানের সাথে আমি সিরিজ করে দিলাম রেগুলেটরে। প্রথম আমার রেগুলেটর ঢুকছে, সুইচ চাপ দেবো আমি, রেগুলেটর আসবে, রেগুলেটর ঘুরে তারপরে ফ্যানে চলে যাবে। এটা আমার কস্টিউমে রাখতে হবে। যদি 2L সুইচ না থাকে তাহলে শুধু 2টা নাট থাকতো, এরকম 2টা, এই যে একটা ফ্যানের সাথে সুইচ দিলে যেরকম নাট, এই সুইচ যেরকম 2টা, এরকম 2টা থাকতো। 2L সুইচ ব্যবহার করছে, তার কারণে আমাদের এটা হয় না। এখন আমি এটা দেবো, কিন্তু এই 2টা সুইচ দেবো, এই 2টা সুইচ দেবো, এই কারণে আবার এই 2টা সুইচের নিচ সাইডে আমাদের লুপ করতে হবে। লুপ করতেছি 2টা সুইচের নিচে, কারণ আমাদের ফেস নিউট্রাল, আমি যে নিউট্রাল সাথে নিউট্রাল জোড়াই দিয়ে দিচ্ছি, কারণ নিউট্রাল আমার সুইচ আনার দরকার নাই কোনো, কারণ সুইচ আনলেও আমার এই নিউট্রালের সাথে জোড়া দিতে হবে, এই কারণে সুইচ আনি নেই আমি আর নিউট্রাল। এই কারণে সরাসরি ফেস নিউট্রাল থেকে নিউট্রাল লুপ করে দিয়ে ফেস থেকে আমি ব্যবহার করতেছি। এখন আমার এই 2টা উপর সাইডে 2টা লাগাই দিলে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা অনেক বড় হইতেছে, তার কারণে আমি করতেছি কি, দেখবেন আমার সব ভিডিও কিছু না কিছু আপডেট নিয়ে আমি চলে আসছি, কারণ এক ভিডিও আমি 2বার করি না কখনো।
আপনার প্রায় ভিডিও দেখবেন, আমার কোনো ভিডিও মিলবে না, কিছু কিছু ডিফেন্ট থাকেই, কারণ কারেন্টের কাজের কিছু শেষ নাই। তার কারণে আমি যেটা আপডেট মনে করি যে যেটা আপডেট হবে কাজ, এই কারণে একটু ওই ডেটটা আবার দেখাই। কারণ আপনার কোন দিন কোন ধরনের কাজ বাজে তো বলা যায় না, এই কারণে সব ধরনের কাজ দেখে রাখা ভালো। তাহলে এই লোড চলে গেল, মানে ইন হয়ে গেল সবকিছু, এখন এটাও ক্লিয়ার। এখন শুধু কাবার খুলে লাগাই দাও, তখন আপনাকে দেখাই যে কিরকম দেখাবে। এই যে মাদার বুট করা হয় নাই, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। একটু দেখাই তো কত সুন্দর দেখে আপনাদের। তাহলে এই বোর্ডটা লাগানো ক্লিয়ার হয়ে গেল, কারণ না তো আপনি পড়াইতে পারবেন, এটা সবাই পারবে, এই কারণে দেখতে এটা কত সুন্দর দেখাইতেছে। এইভাবে হবে, পুরো সম্পূর্ণ এইভাবে হবে। হ্যাঁ, তাদের যে ফ্যানের যে লাইনগুলো, যে ফ্যানের হোল্ডার মতো লাগানো ক্লিয়ার, হোল্ডার দেখাইতেছি একটা হোল্ডার দেখে নেই, শুধু এরকম কাইটটা, এটা তো 3/4 মোটা পাইপ, এই কারণে বেশি কেনা লাগছে, তার দূরে নিয়ে আমি এই দূরে দূরে লাগাই দিচ্ছি, কারণ এই দূরে কিন্তু একটা পথে সমস্যা, এই কারণে দুইটা লাগাই দিয়েছি, যে দুই পাশে দুইটা। আর আমার এই জায়গায় একটা নাট পড়বে, আমি সবকিছু দেখাবো ডিটেলস। এই জায়গাটা নাট পড়বে, এটা টাইট হওয়ার পরে আবার এইটা এই দুই কুদুরি নাট পড়বে। আর দেখেন এই হোল্ডার কিন্তু কাকু লাগাই দিতেছে, এই যে দুইটা লাগাইছি, শুধু এই জায়গায় কোনো প্লাস মাইনাস নাই, এটা আপনি একটা শুধু একটা লাগাই দিলেই হয়েছে। দেখেন আপনার যে হোল্ডার আপনার পেঁয়াজ পিন দৌড়ে লাগানো যায়, ওই জায়গায় আপনার প্লাস মাইনাস আছে, এই কারণে এই যে এইভাবে লাগাই দেবেন। কাজ কিন্তু আমার কাছে একুরেট কাজ হয় সবসময়। দেখেন ওই যে হোল্ডার কত সুন্দর সোজা লাগাইছে কাকু, এই একটা, আবার ওই যে একটা দেখেন কত সুন্দর সোজা দেখাইতেছে, সোজা থাকে দেখতেও ভালো দেখায়। হ্যাঁ, তাহলে এই তার তিনটা, এই জায়গা ফেজ, নিউট্রাল, আর্থিং, এই তিনটা হইলো যাবে আমাদের পাওয়ার সকেট। দেখেন ওই যে পাওয়ার সকেট যাবে, ওইখান থেকে আমার যে এই পয়েন্টটা বাতি থাকবে, এই পয়েন্টে বাতি থেকে পরে এইখান থেকে একবার সরাসরি নিচে এইখান থেকে সহজ করতে পারি। আর বাতির জন্য আমি নিচ্ছি ফেজ আর নিউট্রাল। আমাদের এই নিউট্রাল যদি দুর্বল, এই কারণে আমি নিউট্রাল আবার এখান থেকে বাতির জন্য তাহলে বাতিটা আমি বাতিটা দূরে নিচ্ছি, এখানে মোট হচ্ছে 5টা, 2টা বাতির জন্য আর 3টা হচ্ছে আমাদের পাওয়ার সকেটের জন্য। তাহলে যে আমি আমার বাম দিয়ে দেবো সরাসরি, তাহলে চলে যাবে আমাদের গন্তব্য স্থানে। ওখানে একটা ক্লিপ বেটে নেবেন না, ক্লিপ করবো না, গুনে গেছে আমাদের ওইখানে সরাসরি যে বাইরে দিয়েছি, এখন এখান থেকে যাবে সরাসরি। দেন যাও, দেন যাও, দাঁড়িয়ে আপনি পাড়াই যাচ্ছেন, দেন চলে আসছে, দেন ওইটা এই চিকুন্দ্রে থারাই দেন, চিকুন্দ্রে থারাই দেন ওইখান থেকে, খালি বাজে দেখো জায়গায়। দেন এখান থেকে এইটা তো টান ছাড়ে দেন, এইটা তো টান দেন। তাহলে ওই টান দেন, ওই বোর্ড কোন যাবে, দেন টান দেন, ওই সব নামেন নামেন নামেন। তাহলে এটা পেঁচ দেন, এটা পেঁচ দেন, হ্যাঁ 1 বিঘাতে রেখে। তাহলে এই তাদের মধ্যে চলে যাবে, এইখানে এই তাদের কোন দুইটা, এই দুইটা হয়েছে আমাদের। এই গোটা এখন গুণা দিয়ে চলে যাবে ওই সাইজে, গুণা মাথা দেন, এই গুণা দিয়ে এখন ভরবো আবার ওই পাওয়ার সকেটের জন্য, ওই নিচে পাওয়ার সকেট। এখানে নিউট্রাল মার্ক করা লাগবে না, কারণ নিউট্রাল আমি সরাসরি ডাইরেক্ট নিয়ে আসছি। 2RM তো আমার 2RM নিউট্রাল নাই, এই কারণে 2RM প্রয়োজন নিতে সব। দাঁড়ান দাঁড়ান, যাও যাও, দেন যাও, দাঁড়ান দাঁড়ান, আমি আইনে দেন, দেন হয়েছে 1 বিঘাত বড় রাখেন, 1 বিঘাত ছুটে ফেলাম, ছুটে এটা প্যাঁচ দেন 1 বিঘাত বড় রেখে। দেন একটা প্যাঁচ দেন খেদি, এখন এই বেশি তার এই কুলো নিয়ে দিতে হবে, এই কুলো তার হয়েছে এই 3টা। হ্যাঁ, সবুজটা দেন, সবুজটা একটু দেন, ওই সবে না। তাহলে এখন লাইটটা রয়ে গেল, শুধু লাইটিংটা রয়ে গেল, আর ওই পাওয়ার। তাহলে কি করবো আমি 16 লাগাই, এই জায়গায় খালি লাইন দেওয়া দেখাবো, এই জায়গায় আর্থিং সব আছে, এই কারণে তারটা বড় আছে, কাটতে ফেলাই, এত বড় তার রেখে কোনো লাভ নাই। আগে দেখতে হবে এটা কিসের, মানে চিকুন নাকি বড়, এই কারণে
প্রথমে কি করতে হবে, এটার আমার কোনো তারের মাথা ভাঁজ দেওয়ার দরকার নাই, কারণ এটা নেই ছোট তার। আরো কাছে এসে তাহলে এই দেখেন এই জায়গা আর্থিং, এই যে আর্থিং ফুটবল চিহ্ন দেয়, এটা হলো আর্থিং। আর এনে লাইন, এই লাইন, আর এনে নিউট্রাল। সবসময় বুঝবেন এই দিলাম হলো যাইয়া এল এল লাইন, মানে এল লেখা, এই জায়গায় এল লেখা আছে, এল 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 লাইন। আর এই যে মাঝখানে হলো যে ফুটবলের চিহ্ন দাগ দাগ দেওয়া রাখবেন, মানে সহজে বুঝে আমি আপনাদের সহজে যে যা কিছু এই যে কিছু দেওয়া থাকে না, শুধু ফুটবলের চিহ্ন দিয়া মাঝখানে দাগ 3-4 দাগ দেওয়া থাকে। আর এইটা এনে নিউট্রাল, এই জায়গায় এনে লেখা, তাহলে এনে নিউট্রাল। এটা বড় বাস দিয়ে দেবেন, কোনো সমস্যাই নেই, কাজ করলে কোনো সমস্যা হবে না। তবে ক্লিয়ার। এখন শুধু এই নাট দুইটা, এই যে নাট, এই যেটা দিয়ে দেবেন, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, এই কারণে যত সরে দেখাইতে পারি। এই ক্লিয়ার। এখানে যে দুইটার সাথে দেখেন আমরা লাল ছিল দেখি, কালো আমি কোস্টিপ মেরে লাল বানাইছি, লাল তার লাল সাদা, এটা প্লাস মাইনাস গোল, কোনো সমস্যা নাই। দুইটা সাথে লাগাই দেখেন এই যে কেলাম মারছে একটা, একটা দুইটা। হ্যাঁ কাকু করে ধরেন তে। কত সুন্দর হয়েছে, অল ক্লিয়ার। আর আর্থিংটা আমাদের যে আর্থিংটা আছে এই জায়গায়, এই কারণে আর্থিং আমাদের এই পর্যন্ত আর্থিং এই কেটে দিলাম। তারপর কালদারও আমাদের এই যে টুয়ালিং কালদার আছে, কালদার আমাদের এই পর্যন্ত আছে দুটোটাই, এই পর্যন্ত কেটে দিলাম। কারণ টুয়ালিং থাকলে আর আগের ওদিকে নেওয়ার দরকার নাই। তারপর আছে লালটা, এটা তো বাতি, ওই বাতির জন্য পাওয়ারটা আমাদের এই জায়গায় থাকবে। এই কারণে বাতিটা আমি এইটুকু বড় রাখি, এইটুকু। তাহলে এখন আমার কি করতে হবে, এই কালো চিকুন যেটা লাইটেরটা, পাওয়ারটা না লাইটের যে চিকুনটা, ওর সাথে আমার মার করতে হবে। এই দুইটা যে কোনো একটার সাথে করলেই হইতো, কারণ দুটোটাই কালো। এখন আমার কি করতে হবে, এই তারাটা যেতে হবে এই যে পোস্টিং মেরে দিয়ে একসাথে নিচে দেখাম। এইখান থেকে লাল তার নিতেছে, যে লাল তার নিচে লাল তার, এটা মাথায় ওই মার্ক করে রাখতে হবে যে এটা ফ্যানেরটা, ফ্যানের যে লাল তারটা যে ফেস তারটা, ওইটা হচ্ছে আমাদের এইটাই, এটা মার্ক করে রাখতেছি। এখন এটা একসাথে মাথায়, এই যে মাথায় আমি একসাথে পোস্টিং মেরে রাখি, যাতে একসাথে আবার দিতে পারি। এখন এটা বাইক লাগাতে হবে, বাইক লাগানোর পরে তারটা ভরতে হবে। তাদের তারগুলো চলে আসছে আর কি, ভিডিও বড় হয়ে যায় এই কারণে আর দেখাই নাই। এই যে লাল তারটা আমাদের কালো থেকে কালো নিউট্রাল করে মার্ক করে রাখছিলাম, আর লালটা আমি এইটা ভাবে গাইডটা দিই, কারণ এই যে শুধু একটা বোর্ড হবে, এই কারণে বড় রেখে লাভ নাই। আর এখানে আমাদের এখন এই জায়গা আসছে আর্থিং, আর্থিং মার্ক করতে হবে, দেখাইতেছি। আমাদের কি কি, এই যে তার দুইটা, এই দুইটা কিছু বাইরে, দেখেন এই যে পুরো দিয়ে বাইরে একটা বাতি হয়েছে, দেখেন ওই যে ছিদ্রগুলো দেখায়, এই এটা দিয়ে বাইরে একটা বাতি হয়েছে, এই কারণে নিউট্রাল আমাদের এই যে গাইতে ফেলাই। আর যে ফেস তারটা সরাসরি পড়ে যাবে আমাদের, যে বোর্ডে নিয়ে সবসময় এক দুই হাতে কাজ ভালো রাখবেন। তাহলে আমাদের এই যে আছে কি কি তার, এইটা আছে ফেস, ওই যে নিচ থেকে আসছে যেটা সরাসরি, এই কারণে এই ভিতরে কোন দুইটার কি, এই বোর্ডের গিজারের দুইটা না, মানে বাথরুমের দুইটা না, এই বোর্ডের দুইটা লাস্টে কোন দুইটা নিয়েছিলাম, দুইটা বাইর করতে হবে এখান থেকে এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে এই দুইটা, এই দুইটা মানে এদের তো বড় দুটো তো সরাসরি বাথরুমের সামনে থেকে আসছে, এদের বোর্ড থেকে, এই বোর্ড আর এই বোর্ড একটা ই হবে, একটা কাটা আউট হবে, কারণ লোড তো বেশি নাই, দুটো বাথরুম শুধু এই দুইটা। তাহলে এখান থেকে করতে হবে কি, আমাদের নিউট্রালটা মিডিয়া দিই আর ফেসটি একটু দূরে, দেখেন নিউট্রাল ফেস দূরে দূরে আছে। এই ফেসটি হচ্ছে আমাদের এই
যেটা চার্জার পয়েন্ট করছি যে পাওয়ার সকেট ওইটা থেকে আসছে ডাইরেক্ট ফেজ, এটা তার সরাসরি বোর্ডে যাবে না, এই কারণে যে ফেজটা ধরে দিলাম ফেজের সাথে। আর নিউট্রাল সব আমি নিউট্রালের সাথে জুড়ে দিতেছি। আর আর্থিং তো আর্থিং এর সাথে, আর্থিং তো কোনো কওয়া লাগে না, আর্থিং তো আর্থিং এর সাথেই হবে। আমার কাম আপনার সবসময় 100% গ্যারান্টি কাম, আমি দিই 100% গ্যারান্টি। 100 বছরের ভিতরে কিছু হয়েছে যদি আমি বাইসে থাকবো না, তাহলে আমার পোলাপানে কাজ করে দেবো, লাগলে কোনো সমস্যা হয়ে যায়। ক্লিয়ার? আর্থিং গুলো আর্থিং এর সাথে দিছি, মানে নিউট্রাল সাথে দিছি। এখন আর্থিং দেবো আর্থিং এর সাথে, আর্থিংটা একটু দূরে দিই। আর্থিং দূরে দেবো না ভিতরে দেবো? ভিতরে, এই জায়গায় কোনো জয়েন্ট নাই, এই কারণে দিলাম। এই যে পেছাইছি ভাই, পেঁচাইছে তো আবার খাওয়া লাগবে না, হ্যাঁ পেঁচাইছে তো আবার খাওয়া লাগবে না। হলে সমস্যা তাহলে ক্লিয়ার, এখন কষ্টি মেরে দিলেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তারগুলো আটটা কাজ করি, আবার এইগুলোর সাথে আমার ভোটের জন্য লিক করে নেওয়া লাগবে, এই কারণে আগে থেকে আমি লিক করে রাখি, তাহলে আমার আবার চেনা লাগবে যে কোন দুইটা এই দুইটা। ক্লিয়ার? এখন আমার এই দিকে এসে আবার জয়েন করবে, এই কারণে আমি আগে থেকে লিক করে রাখছি, তাহলে আমার চেনা লাগবে না যে কোন কোনো ভুল হবে না, তাহলে ভুল আর কোনো সম্ভাবনা থাকবে না। এইটা এই যে পাওয়ার তাই দিক করছে, ওই যে দেখেন ওই যে কোনা থেকে আসছে তারটা, এই পাওয়ার সকেট থেকে ওইখান থেকে, তাহলে ওইখান থেকে আসে। এখন কোস্টেপ মারে তারগুলো এই জায়গার কোনো কিচ্ছু হবে না, শুধু একটা জয়েন্ট বোর্ড, একটা জয়েন্ট বোর্ড এটা। কারণ জয়েন্ট বোর্ড বেশি হয়েছে কিসের কারণে, ওই যে বললাম না যে ও পাইল ছাদ নাই, এই কারণে ওয়ালটা সবটা নেওয়া লাগছে, একখান থেকে এখানে আউট করা, একখানে দেয়া লাগা। ক্লিয়ার? এখন তারপর সব আমাদের এই চলে আসবে, এখান থেকে আসবে ওইটা, তাহলে সুইচ বোর্ডে, তাহলে এই তারগুলো পুরো ফেলাই। ক্লিয়ার? এখন আমার চলে আসবে এই পাশে সরাসরি, সম্পূর্ণ দেখাই, আস্তে আস্তে দেখাই, সাথে থাকেন আর দেখতে থাকেন। কোনো জিনিস দেখলে লস নাই, দেখলে আপনারাই ভালো, যত দেখবেন তত কাজের অভিজ্ঞতা বাড়বে। এরকম সুবিধাতে আমি কাজ শেখার আগে পেতাম, তাহলে তো কত সুন্দর 6 মাস বসে কাজ শেখা লাগতো না, এরকম কাজ শেখা তো সহজ। তারটা একটু বড় ছোট আছে, এই কারণে কি করতে হবে, এদিকেও আসতেছে না, বড় আছে কোনটা, সবুজটা হয়ে গেছে। আমি ক্যামেরা লড়তেছে না রে, যখন পাইপের ভিতরে চলে গেলে কোনো সমস্যা নাই, কারণ এই যখন তোমার এক জায়গা পড়তেছে না। থাক, এই যেগুলো আছে এই জায়গা আরেকটা দিব, আর একটা দিয়ে দিই। চলে গেছে সব, কারণ তার তো আর কিচ্ছু হবে না আমাদের, এইটা আর এরকমই থাকবে। ক্লিয়ার? এখন এই যে একটা বাতি হবে না, এই যে বাতি, এই যে কিছু হবে না, বাতি হবে ওই জায়গায়, এদিকে দেখেন ওই জায়গাটা বাতি হবে, আর মোটর লাইনে এইটা সুইচ হবে এবং ওদিকে যাবে লাইন, এটা করতেছি। তাহলে এই যে আমি লিক করে রাখছিলাম, এই যে লিক করে রাখছি যেটা, এটা সরাসরি আমাদের সুইচ বোর্ডে গেছে, আমাদের এইখানে মোটর সুইচ হবে, এই কারণে আমি মোটর সুইচের জন্য একটা ফেস নিছি, আর আমার বোর্ডের জন্য একটা ফেস নিছি, এই কারণে দুটো ফেস আমার এই ফেজের সাথে লুপ করতে হবে। কথা আছে, ফেজের সাথে ফেস আমি লুপ করতেছি, ডাবল করতেছি, একটা এটার জন্য, বাইরে একটা মোটর সুইচ আছে, বাইরে মোটর সুইচের জন্য একটা ফেজ, ডাইরেক্ট ফেজ থেকে আমি দুইটা ফেজ নিতেছি,
এইখান থেকে দুটো ডাবল ফেস নিতেছি, নিউট্রাল থেকে নিউট্রাল। তো নিউট্রালের জন্য আমি নিউট্রাল দিতেছি একটা, নিউট্রাল একটাই হবে না, এই কারণে ফেস নিচ্ছি ডাবল, কারণ এইটাই মেন। ভাই আপনি যদি সই রাখান ভাই, ময়লা পাবেন উপর থেকে, উপরে কাজ করি না। পিট দেন। তাহলে ফের নিউট্রাল থেকে নিউট্রাল আমি মার করে কাটতে দিই, এই জায়গায় বোর্ডে, বোর্ড পর্যন্ত নিয়ে এক হাত পড়বে, কেটে দিলাম। তারপর আছে আর্থিং, আর্থিং একটু দূর থেকেই নিই যাতে আবার দুটো অ্যাডজাস্ট না হয়। আর্থিং থেকে আর্থিং, আর্থিংটা আমি এখন এই কাউন্টার মাপে কাটি দিই। ক্লিয়ার। এখন পোস্টিভ মেরে দেবো, পোস্টিভ মারার পরে আমাদের এইগুলো তো রয়ে গেছে, এই জায়গায় 29 কোটা আমাদের এই বোর্ডের জন্য, এটা এই বোর্ডের জন্য। এই যে ওই বাতি ফ্যান ওদিকে যে কোটা আছে, এই কোটা তিনটা, দুইটা বাতি একটা ফ্যান, এই জায়গায় আরেকটা বাতি আসবে আমাদের, এদিকে আসে এই। তারপরে কোষ্টি তো ভালোই মারতেই হবে, এটা তো 12টার মতো কোষ্টি মারতেই হবে ভালো ভাই। আগে 3-4 প্যাচ দেবেন একসাথে, মানে এক এক জয়েন্টে। তাহলে এই জায়গায় আমাদের আছে কি কি, দুইটা কাট আউট হয়েছে, যাই একটা হয়েছে মোটরের লাগে আর একটা গিজারের লাগে, আর বাতি সুইচ বোর্ড বাতির জন্য। তাহলে এই হচ্ছে মাথা, এটা হচ্ছে আমাদের যাবে সরাসরি এইচডিবিতে, এটা সরাসরি আমাদের এইচডিবিতে যাবে। তার কারণে আমাদের কি করতে হবে, দিকে যাবে কি কি লাইন, এদিকে যাবে মোটরের দূরে, আগে যাবে কি এইটা, এইটা এটা কোন জায়গায়, এটা হচ্ছে ওই বাতির জন্য, এটা ফেজ দেখেন, এই যে আমাদের লাল, এই যে বাতির এটা, এইদিকে দেখেন হয়েছে, আর ওদিকে দেখেন ওনার এদিকে। তাহলে ওইটা তো শেষ, এই কারণে এই যে আমার লাল তার শেষ, এই কারণে আমি কালো দিয়ে লাল বানিয়ে ব্যবহার করতেছি, যে লাল কোস্টিং মেরে। তাহলে আমার এইচডিবির পরও 3 হাত বড়, এই 3 হাত বড় রেখে দিলাম। আর আমাদের মোটরটা ধরে যাবে 3 হাত বড়, মানে ওই এইচডিবির পর 3 হাত বড় আর কি, এই জন্য মাপ দিয়ে রেখে দিলাম। আর মোটরটা দুটো করে রাখলাম, এই যে আমাদের মোটরের তার দুটো আমি এই একই সাথে বাঁধবো। তারপর আমার ওইখান থেকে বড় রাখতে হবে আর কি একটু, এই কারণে এই গুণার আগে থেকে বলে রাখছি। এই যে গুণারটা এদিকে আছে, এই যে গুণার বাঁধে দিলাম মোটরটা, এই যে এই দুটো মোটরের তার, এই দুইটা, এই দুটো মোটর এখানে মার্ক করে রাখছি, এই দুটো মোটরের। ক্লিয়ার। মোটর আর বাতি একসাথে চলে গেল। এখন টান দেন, দাঁড়ান আস্তে আস্তে, যাও আস্তে, যাও যাও, একটু দাঁড়ান দিই, একটু দাঁড়ান, একটু কষ্ট মেরে দিই। এই যে একটু একটারে এতগুলো মারছিলাম, এখন এইটা একটু বেশি করে দুটা গ্রিপ মেরে দিই যাতে ভালো হয়ে যায়। ক্লিয়ার। দেন আমার টান দেন, আমি ছাড়াই দিয়ে নি, হ্যাঁ দেন, যাও যাও যাও, দেন যাও যাও, দেন যাও, দাঁড়ান 1 মিনিট ছাড়াই দি। এই যে একজনকে এই যে ছাড়া দিতে হইবে, আর হ্যাঁ টানতেছে দিক থেকে, আমাদের তারগুলো গুছ করতে হবে আগে ভালো ভাই। দেন, আজান দেয় না না, দেন, টান দেন, যাও, দাঁড়ান ছাড়াই দি দাঁড়ান, টান দেন, দাঁড়ান 1 মিনিট। এটা না, এই যে এটা ওইটা পর্যন্ত যাবে, দেন হয়েছে এই তারটা আর কি, ওইটা পর্যন্ত বাতি পর্যন্ত, যে বেশি টানে নিয়ে আসবো, বেশি রেখে লাভ নাই। বেশি আছে, তাহলে ওইটা হয়েছে আমাদের কোনটা, না আমি টান দিই, দাঁড়ান এইটা, হ্যাঁ আমি টান দিই। এখন দেখেন, হ্যাঁ এখন ঠিক আছে, বেশি রেখে তো কোনো লাভ নাই, এই কারণে একটু নেন, আপনি একটু নেন,
মাথা লাল লাল কোষ্টি মারি নিচ্ছে বাতির জন্য আর কি। এটা হচ্ছে বাতির জন্য, এটা ক্লিয়ার। এখন এই যে সে মোটরটা ধরে নিচের মধ্যে দেখেন দি, নিচের মধ্যে দিতে আর না আর টানিয়ে নেন। ওদিকে টান দিতে হবে, ওদিকে পশ্চিম এরিয়াতে টান দেন। যাও যাও, নিচতে মাত্র রাইখে তেরাত বড় রাখবেন। তো দেখি নিচতে মাত্র যাইয়াও এক হাত বড় আর কি। আরো 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 নেন, আর লাগে না, আর নেন। ওই সব আনে। এই তার তো সরাসরি মোটর, ওই বাইরে এই ডিস্টে বাইরে মোটর, এই কারণে মোটর যাবে। ওই তার দুটো হচ্ছে আমাদের কোন দুইটা, এখন এই দুইটা ধরেন, এই তার দুটো হচ্ছে আমাদের, এইটা তো আমাদের বাতি, এই যে এটা তো আমাদের বাতি। এই যে ভোট পর্যন্ত রাইখে আমি একটু মার করে কাটি, যেহেতু কাটবো। এই যে ভোট পর্যন্ত আইনে এই যে মার করতেছি, যে লাল যে তারটা এটা আমি চিহ্ন দিতেছি আর কি, এটা আমাদের এই পর্যন্ত হবে। এই কারণে কি কাটতে ফেলাই। আমাদের মোটর তার কোন দুইটা, এই দুইটা একটু বাইর করতে হবে। এইটা আর এই দুইটা, এই দুইটা, এটা হচ্ছে মোটরের টাই আছে লালটা। এই কারণে আমি এটা কি করবো, এইটা হ্যাঁ শিওর। এটা কি ভালো ভাই কই? হ্যাঁ, তাহলে এই দুটো মোটরের, মানে ওই যে মোটরের যে নিচ পর্যন্ত নিচ্ছি, ওই দুটো হচ্ছে এই কাটতে দেবো। কাটতে এই দুটি আমার ইকুয়াল রাখতে হবে, আমার ভালোভাবে চিহ্ন দিয়ে রাখতে হবে, যাতে আমি বুঝি যে এই দুটো মোটরের, মানে মোটর সুস্থ গাইতে গেলে তার বোর্ডে। এই কারণে এই দুটো অ্যাডজাস্ট করে রাখতেছি, যাতে আমি এটা চিনতে পারি, মানে আমি কাজ করার সময়। তাহলে এটাও রেখে দিলাম। এখন কি করবো, এখন আমি তাহলে সব বোর্ডে নামাই দিই, বোর্ডে নামাই তারপর দেখবো। এই দুটো আমাদের ফেস, এই দুটো আমাদের ফেস দুটো মার্ক করে রাখতে হবে। এই কারণে দুটোটা একসাথে মার্ক করি, তাহলে বুঝতে পারবো না যে এই দুটোটা ফেস কষ্টি বসে। ক্লিয়ার? এখন এই যে আমার কিছু হবে না, এই তারগুলো সব আমাদের বোর্ডে চলে যাবে। এখন বোর্ডে নিয়ে আসি তারগুলো যে নামছে উপর দিয়া, তারগুলো কি কি তার আমি আগে মোটর তার দুটো বাড়ান। এই যে মোটর তার দুটো যে কোষ্টি মারছিলাম, যে সরাসরি মোটর থেকে আসছে, এই তার দুটো সরাসরি মোটর থেকে। এই যে মোটরের আর্থিং নিয়ে নিলাম বাইরে, এই যে বাইরে নিলাম। আমাদের যে 2 পিন সুইচ হবে, এটা হচ্ছে মোটর সুইচ, এটা বাইরের জন্য। 3 পিন সুইচ, এটা 2 পিন সুইচ। এই 2 পিন সুইচে আমি দেখাই এটা আপনাদের। 2 পিন সুইচে আর্থিং এর পয়েন্ট নাই, দেখেন কোনো আর্থিং কিন্তু পয়েন্ট নাই। এই কারণে আর্থিংটা আমার মোটরের পয়েন্ট আছে, এই কারণে মোটর সরাসরি মোটরে নিয়ে যাই, আর্থিং নেমে যাওয়ার প্রয়োজনই নাই একেবারে। ক্লিয়ার? আর এখান থেকে আমার যাবে কি, এই যে আমি দুইটা ফেস নামাইছি, ওই যে বলছি না দুইটা ফেস থেকে দুটো লুপ করে আনছি। এই কারণে যদি ফেজের তার এখান থেকে আমি একটা নেবো বাইরে, এই কারণে কোনটা নেওয়া যায়, এটা নেবো, এটা নেবো, এটা নিয়ে যাই। এটা নিয়ে দেখা দৌড়াই 1.3 আছে আর কি, অত সমস্যা নাই তার শেষ সময়। তো এই কারণে আমার এখন এই যে কি কি আছে, তিনটা, এইটা লাইট, এটা লাইট, এটা ফ্যান। তাহলে লাইট করে আমার যাবে এই পাশে, এইভাবে লাইট। দরজা যে পাশে দরজা থাকবে, দরজার পাশে সুইচ যাবে, বাতির সুইচ। এটাও বাতি, এটাও বাতি। তাহলে বাতি করে বাতি ছবি চলে গেল। আমি তারপর কাটছি, তার বড় রেখে লাভ নেই কোনো। এই যে তার সব করে আমি এক মাপে কাটতে ফেলাই। এটা বড় হয়ে পর তো অনেক বড় আছে। এই নিউট্রাল যেটা বাড়া যাবে, এখান থেকে একটা নিউট্রাল রাখতে হবে। তার কারণে একটা নিউট্রাল রাখি আমি এখান থেকে। এইখান থেকে আমার এইটা নিউ ডাবল হবে, এই যে চার্জার জন্য একটা হবে, আবার উপলে ইসের জন্য, মোটর জন্য একটা হবে। তার কারণে মোটর লোড বেশি, মোটর ডাইরেক্ট নিউট্রাল নিয়ে যায়। আর এখান থেকে আমি নিউট্রাল রাখতেছি এইটার জন্য। মোটর শুধু তো নিউট্রাল ফেস নিউট্রাল দোনোটাই হয়, আর্থিং হয়, সব হয়। ক্লিয়ার? একটু বড় হইতেছে ভিডিওটা, কারণ কাজটা একটু সময় লাগবেই, ভালো কাজ একটু সময় দিতেই হবে। এটা আমার নিউট্রাল চলে গেল বাইরে। বাইরে বলতে মোটর সুইচটা বাইরে হবে, সবাই ব্যবহার করতে পারে। তাহলে এখানে আমার কি কি আছে, এটা ফ্যান, এই দেখেন মাথা মার করা আছে, এটা এর জন্য ফ্যান। আমি ওই যে তারপর সময় দেখাই দিচ্ছি যে কোনটা কি। এখন নিউট্রাল যাবে আমাদের এই পাশেরটা, এই পাশেরটা নিউট্রাল যাবে। এই যে নিউট্রাল চলে আসছে এই পাশে। এখন এই ফেস থেকে আমার তিনটা ফেস হবে, একটা দুইটা তিনটা, এই ফেসটা থেকে, এটা থেকে আমার তিনটা ফেস হবে। এই কারণে এইটা আসে বরাবর আমার, এইটা গাইডটা ফেলাই, কারণ এটা বড় আছে, এটা দিয়ে আমি দুটা ব্যবহার করবো। তার দিকে হাতার
এমনি তো টানিয়ে ধরো আবার ওই দিক বলে গেছে। না, ওটা কালো হয়ে গেছে, এই কারণে একটা ব্যবহার করি। এই মাথা অনেক একটু বাইরে বাইরে ছিল, এই কারণে কালো হয়ে গেছে, এই কারণে এটা এক মাথা ব্যবহার করতেছি। ক্লিয়ার? এইটা কি ওই যে কাটা আছে এইগুলো তো এটা ভালো মোটর লেগে। এইগুলো একেবারে 100%। ওগুলো সুস্থ ছোট ভিতরে অল্প ভিতরের জিনিসটা, ওটা মোটার জন্য ব্যবহার করে সবসময়। তাহলে এই ফেস আমার একটা গেল এই খোপে, আর এটা এই ফ্যানের খোপে রেখে দিই, এইটা এই সাইডের খোপে নিয়ে আসি। ক্লিয়ার? এখন আমার কি হবে এখানে, তাহলে আমি এখন ফ্যান তারগুলো গেজগুলো বের করি আগে আমার গেজগুলো বের করা কাম। তারপরে একটু ফেসটা জানাই আছে যে উপরে পাইপ দিয়ে লোডের তারটা বের হয়েছে, এই পর্যন্ত পানি আর এইটা হচ্ছে ফেস। এটা লোডটা একটু বেশি গেজ বের করছি, কারণ এটা জোড়া দিতে হবে। আর সেটা ফেস তো একটু অল্প একটু বের করছি। তাহলে এইখান থেকে আমার তার হবে তিনটা সুইচ কিন্তু এই জায়গায়, এই কারণে একটা তার অনেক আগের তার, তো এই কারণে তারটা বের হইতেছে না। ক্লিয়ার? 1 2 3। এই একটা সুইচ, এই দুইটা সুইচ, একটা তিনটা। হ্যাঁ, 3 মাথা হয়ে গেল। আর তিনটা বাতি, তিনটা। এটা কিন্তু নিউট্রাল নাই, যে মার্ক করে রাখছিলাম, এটা কিন্তু নিউট্রাল না, ফেজে ব্যবহার করছি, লাইটের ফেজ। আবার আপনারা নিউট্রাল মনে করেন, সুইচে নিউট্রাল আসছে। এই যে মার্ক তো করাই আছে আমাদের ফেজের জন্য, যে লাল টেপ। আগে কি করলাম, আগে যে আমি এদিকে আসেন, আগে এই পাশে আসেন। এখন এই যে আবার এই যে ওই বোর্ডটা লাগাইছি সেম ভাবে একেবারে, এই যে নিউট্রাল, এন যে জায়গা থাকবে ওই যে নিউট্রাল থাকবে, আর এল এর জায়গায় লাইন। যদি এটা লুপ করা না থাকে তাহলে সুইচ দিতে আলাদা থাকে, তাহলে সুইচ থেকে সুইচ। ওটা ওর ধরনের ভিডিও আছে, পারলে দেখে নেবেন, সব ধরনের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। তাহলে এটা ক্লিয়ার? এল এ লাইন, এন এ নিউট্রাল। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার। এটা থ্রি ভিতরে। তারপর ফ্যান, এই ফ্যানটা আমি আগেই দেখাচ্ছিলাম, এটা 12 সুইচের লাইন করা, যে 12 সুইচ একটা থেকে অন্যটা। এটা কি করতে হবে, যে L1 নিচ সাইডে থাকে, এই যে L1 L2, এটা একটা দিলেই হয়েছে। L1 L2, এই উপর L1, তারপর মাঝখানে যে আমি ফেস্টে দিয়ে, এই যে মাঝখানে আমি ফেস্টে দিই। এখন আমার যে কোনো এক সাইডে দিতে পারলেই হয়। L1 এ দিলেই ভালো হয় আর কি। এইটা L1 এ সবসময় L1 এ দেবেন। যদি আপনার একটা সুইচ হয়, যদি দূরে সুইচ হয় তাহলে দেবেন L2 তে, মানে L2 বলতে যদি 12 সুইচ ব্যবহার হয়। আর এই সিরিজ হইয়া, সুইচ থেকে সিরিজ হয়ে আমার সরাসরি আসছে কিসে, লাইটে, মানে লাইট ফ্যানের যে সুইচ লোডের তারটা, ওই যে ফ্যান থেকে যে লাল তারটা আসছে। নিউট্রাল তো আমি নিউট্রালের সাথে মার্ক করে দিছি। ক্লিয়ার? এটা কষ্টিং মানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন কি আমাদের সুইচটা, সুইচ আমাদের তিনটা, এই কারণে কি করতে হবে, এই যে সুইচের নিচ সাইড, এই যে সুইচ নিচ সাইড, এই যে নিচ সাইড, এই যে নিচ সাইড, সবসময় নিচে ফেজ ব্যবহার করলে ভালো হয়। সব নিচে সবসময় ফেজ ব্যবহার করবেন। তিনোটা আগে ফেস নিতে হবে, তিনোটা আগে। এই জায়গায় আমি গুনা টাইনা গান করতাম, কিন্তু গুনা টানলে হয় কি, স্টিলের বোর্ড, এইটা এরকম বোর্ড স্টিলের, কোন রকম একটু সুইচটা স্টে থাকলেই ওই আর্থিং এ ফায়ার করে সার্কিট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই কারণে সবসময় তারটা লাইন করতে হবে। বিল্ডিং এর কাজ সবসময় একুরেট কাজ, 100% কাজ। বিল্ডিং এর কাজ বলতেই 100% নিচ ছেড়ে যাইব, সুইচের নিচ সাইডে। ক্লিয়ার? তিনটা কিন্তু ফেজ দেয়া ক্লিয়ার। এখন আছে আমাদের কি দিতে হবে, তিনটা লোডের তার, লোডের তার তিনটা দিতে হবে। তাহলে এটা প্রথম এইটা দিয়ে, এটা দেবো একটা, এটা 12 সুইচ দিয়ে, 12 সুইচ
এটা থাক। 3টে দিনে লোডের তার দিলেই হয়েছে। আর যদি আপনি চেক করে দেন তাহলে চেক করে দেবেন। আর কারণ আমি তো শিওর হই যে আমি এইটা আমি তো শিওর এটা আনছি। আর আপনারা চেক করে দেন তাহলে চেক করে দিবেন। দেখবেন আমার অনেক অনেক জায়গায় সন্দেহ থাকলে চেক করে দিই, দেখা যায় তার বসছি আপনার 1 বছর আগে পরে কাজ করলে চেক করে কাজ করি, যাতে কোনো ভুল না থাকে। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল, এটাও ক্লিয়ার। এখন ভিতর দিয়ে আটকে দিই, তারপর মোটর সুইচটা, এটা ক্লিয়ার। এখন মোটর সুইচের কাছে আসেন। এটা 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 কোস্টিপ মেরে দিয়ে দিই একসাথে। এটা কিন্তু কোস্টিপ মারতেই হবে, কারণ তো লাইন থাকবে, ফেজ থাকবে, সবসময় কারেন্ট থাকবে। এটাও ক্লিয়ার। তিনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে স্ক্রু দিয়ে আটকানোর পর এইভাবে থাকবে, এইভাবে দেখানো মানে স্ক্রু আটকানো দেখানোর দরকার নাই, আপনি শুধু আটকে দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন কি, এখন মোটর, এই যে মোটর সুইচ দিয়ে বাইরে সাইডে মোটর সুইচটা, এটা তো আমাদের লোডের তার, এটা আর কিছু করবো না। এখন এই তার 3টা আমি যতটুকু লাগে ততটুকু রেখে কেটে দিই। এই সব কটা তারের মাথা ভাঁজ দিতে হবে, কারণ এটা একটু বড় থাকে। মোটর সুইচ ক্লিয়ার। এখন আমার এটা কি করতে হবে, এটা তার বড় আছে বড়ই থাকুক, এটা বড় থাকলে সমস্যা নাই। আমাদের এই দুইটা আসছে মোটর সুইচ থেকে ডাইরেক্ট, এই যে এই দুইটা মোটর থেকে ডাইরেক্ট, মোটর থেকে আসছে ফেজের নিউট্রাল, আর এইটা আসছে সার্কিট থেকে, ওই যে জোড়া ধরুন দেখাইছি, ওইখান থেকে নিউট্রাল থেকে নিউট্রাল, ফেজ থেকে ফেজ, আর আর্থিং থেকে আর্থিং। তাহলে এই যে ইন আউট দেয় আছে, এই যে ইন ইন আর আউট, উপর দিয়ে আউট হয়ে বের হয়ে যায়, নিচ দিয়ে ইন হয়, সবসময় নিচে ইন হয়। আর ইনে এই যে এনে নিউট্রাল, এই যে এনে নিউট্রাল আমাদের এই যে ডাইরেক্ট নিউট্রাল, এটা তো ইন মানে ডাইরেক্ট লাইন, ইন হবে আর আউট হয়ে বের হয়ে যাবে। আউট হয়ে বের হয়ে যাবে বলতে মোটর থেকে যে তার দুইটা, ওটা তো আউট লাইনের তার, আর সার্কিট থেকে মেইন সুইচ থেকে তার যেটা আসবে ওটা তো ডাইরেক্ট লাইন। তাই এলে আমি এই লাইন দিয়ে দিলাম। ক্লিয়ার। এখন এই সেম ভাবে আমি এই পাশে এল লেখা আছে, এই পাশে এন লেখা আছে আউটে। এখন আউটে এল এন মানে এল লাইন লাল তার, আর এনে নিউট্রাল কালো তার, এই কারণে যে এল লাইন দিয়ে দিলাম। আর এনে নিউট্রাল, যে পাশে নিউট্রাল যোগ ওই পাশে নিউট্রাল বের হয়ে যাবে। তারপর আর কি আছে আমাদের আর্থিং, এইভাবে আর্থিং এর চিহ্ন দেয়া নাই আর কি। আর্থিং একটা ফুটবল চিহ্ন থাকে। আর বডি আর্থিং আপনি কাজ করতে করতে আপনি অবশ্যই জানেন বডি আর্থিং কোনটা আর এমনি ফেজ নিউট্রাল কোনটা। তাদের বডি আর্থিং আউটলাইন ইন, এখন এটা এইভাবে লাগাই দেবো। এখন মোটর কাছে তখন মোটরটা গুজ করে এসে একসাথে, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এটা তো মোটর সুইচ, এই যে সরাসরি নিচে দেখেন পাইপ দিয়েছে নিচে, এই দেখেন নিচ দিয়ে আমি দিলাম কি মোটর তার দুইটা, এইখানে তো আমাদের সবুজ তার আছেই, এই সবুজ তারের কাজ শেষ, মানে অল্প তার আছে, ওটা মেইন লাগবে কিন্তু তারটা শেষ, এই কারণে সবুজ তার আমি এই যে কোস্টিপ মাইরা 29টা দিয়ে দিতেছি, এই 29 তার দিয়ে কোস্টিপ মাইরা সবুজ তার বানিয়ে দিচ্ছি। আর এই তো সরাসরি মোটরের ফেজ নিউট্রাল, আর এটা আর্থিং মানে বডি আর্থিং। টান দেন, যাও। বাইরেছে টান দেন আরো, হয়েছে। এটা সরাসরি গেছে চলে। হ্যাঁ এখন কালারটা আমি নিয়েছিল একটু, থাক একটু বড়ই থাক না, না থাক। তাহলে এটা আমি কাটতে দিই, টান টুন দিয়ে না আবার। এটা সবুজ মানে সাদা কষ্টিপ মারতে হবে, এই কারণে। হ্যাঁ গেট দেন, এটা আর্থিং, এটা নিউট্রাল না কিন্তু কালো দেখে নিউট্রাল না, আর্থিং।
আমাদের কাকু আমাদের তার সুন্দর করে কষ্টি মেরে রাখতে হবে গুছ করে, কারণ এটা হাউস করবে না, হাউসের ভিতরে আটকানো থাকবে, এই কারণে এদের পাইপ দিলাম আমি, কারণ সৌন্দর্য লেগে সবকিছু ওই সৌন্দর্য লেগে আরেকটা দিই। সবসময় চেষ্টা করুন সৌন্দর্য কাজ করার। এখন আমার তার দুইটা বড় আছে কাটতে ফেলাই। এখন মোটরের কাছে আসি, কাছে এসে দেখেন এই যে ভিতরে আমার আর্থিং তারটা হচ্ছে যেটা হলুদ থাকবে এটা হচ্ছে বডি আর্থিং। এই যে বডি আর্থিং দেখেন সবুজও দেওয়া আছে, কিন্তু সবুজ আর্থিং সবসময় করে, এই যে সবুজ কষ্টিপ মারা আছে, এই কারণে এটা হচ্ছে আর্থিং আমাদের, এটাও দিয়ে দিতে হবে। আর যে ফেস নিউট্রাল, তাহলে আমার এই যে কি আছে, এই যে দেখেন সাদা কষ্টিপ মারা, এটা তো সবুজ মানে আর্থিং বানাইছি সবুজ কষ্টিপ দিয়া। তাহলে সাদা মানে এই তো ফেজের নিউট্রাল, তাহলে আর যেটা থাকে ওইটা আর্থিং, এই কারণে তিনটা ব্যবহার হইতেছে। এটা বডি আর্থিং, কখনো বডি কখনো শর্ট হবে না। তাহলে কি দেওয়া হয়ে গেল ফেস নিউট্রাল। যদি আপনি আর্থিং না টানেন তাহলে শুধু এই আর্থিং দেওয়ার দরকার নাই, এটা দেবেন না, এটা শুধু কাইটে কস্টিউমে রেখে দেবেন, এমনি সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নাই, খালি বডি আর্থিং জাস্ট, ওটাই কোনো কার্যকারী না, খালি বডিটা আর্থিং থাকে সবসময় করা, যাতে কোনো শর্ট হইলে আপনার সার্কিট পুরো যাবে। তাহলে ফেজের সাথে ফেজ, নিউট্রালের সাথে নিউট্রাল। ক্লিয়ার। আপনি তো কষ্টে বেশি করে মারবেন। ক্লিয়ার। কাছে আসেন, দেখেন একেবারে ক্লিয়ার আছে। মোটর চালাই দেবো এখনই। এইচডিবি কাজটা করলেই একেবারে কাজটা শেষ, তাহলে লাইনে দিয়ে চেক করতে পারবো। এই কারণে তারগুলো বুঝ করতে হবে আগে। আমাদের আর্থিং টাইটা, এই কারণে যত শর্ট পিস করে কাটতে পারি, মানে আর্থিংটা একবার লাগাই দিলে ক্লিয়ার, মানে এটা একবার টাইটা একেবারে, এই কারণে যত শর্ট পিস করে লাগাইতে পারি আর কি। এটা হলো আর্থিং এর বার, এটা নিউট্রালের বার, এই কারণে আমি আর্থিং আমার ওই নিউট্রাল বারটা আমি ব্যবহার করবো না, কারণ এই সরাসরি সার্কিটে দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা দিব না। আমার এটা বারে নেওয়ার দরকার নেই, কারণ নিউট্রাল এমনি তো কম, সরাসরি সার্কিট দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ওটা তো সবুজই আমার। এখন দুটো কস্টিউম একসাথে নিয়ে যাই যাতে সুন্দর দেখায়। সবসময় তো চেষ্টা করবেন সুন্দর দেখানোর, আর এটা ছোট একটু কাজ তো, এই কারণে যত সম্ভব পারি সুন্দর করতে, একেবারে হাইফি কাজও করতেছি না, রেটই কম। এখন কি করবো, কম বেড়ে বিচ্ছ ভালোভাবে করতে হবে কাজ, কিন্তু কাজ তো আর অসুন্দর করলে হবে না, কাজ তো ভালোভাবেই করতে হবে, তাই না? এই তোরটা কিন্তু আর্থিং এর জন্য, তার ভর্তি যেভাবে আপনারা তারপরে দেখলেই এই কাজ সহজে দেখতে পারবেন। যদি আপনি ডাইনে দেখেন তাহলে কাজটা ভুল থাকবে। তাহলে এখন এটা আমি নিচে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেল। তার কিন্তু একেবারে কম না দেখা নিয়ে কমে গেছিলাম তারটা। আমাদের নিউট্রাল এখন কয়টা আছে, 1 2 3টে, হ্যাঁ 3টে নিউট্রাল একসাথে আমাদের এই 3টা করতে হবে। কি করতে হবে, 3টা আমাদের নিউট্রাল একসাথে করতে হবে, একসাথে কস্টিউম মেরে ইউজ করতে হবে এই কামগুলো। দূর থেকে তার একটু কস্টিপ মাইরা তাহলে এই কস্টিপ মাইরা আমাদের নিউট্রাল, এই তিনটা সব তিনটা নিউট্রাল, কাদো বলতো এই নিউট্রাল,
আর যদি মার্ক কইরা আমি অন্য কোনো কালার বানাই তাহলে সেই দেওয়া হবে। তা বেশি বড় রাখার দরকার নাই, এত ক্লিয়ার হয়ে গেছে। নিউট্রাল তিনটা ক্লিয়ার। আমাদের এটা তো নিউট্রাল, এই কারণে তিনটা আমি সরাসরি সার্কিট দিয়ে দেবো। এটা আর বাড়ি নেওয়ার দরকার নেই, কারণ নিউট্রাল তো আমাদের কমই। সরাসরি সার্কিটে গেলে ডাবল সার্কিটে নিউট্রাল গেলেই হয়ে যাবে। নিউট্রাল তো নিউট্রালই। আর এরকম আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু দেখাইতে আর কি আপনাদের, যে আপনারা যদি দেখেন তাহলে তো আপনাদের আমার কোনো লাভ লস নেই। এই জায়গায় আমি চাই আপনাদের শিখাইতে, আর আপনারা চান শিখতে। যদি শিখতে চান তাহলে শিখতে পারবেন অবশ্যই, কারণ আমি কাজে কোনো সময় এই রাখি না। ছোট কাজ এই কারণে ক্যাবেলটাই নাই, এই কারণে আমি কোষ্টিপ মেরা করতেছি কাজ। এটা বড় বড় রেখে দিয়ে তারা কায়দা কাটানোর দরকার নাই, কারণ 4 আঙ্গুল তারের দাম 10 টাকা পড়ছে দাম, এই কারণে ক্লিয়ার হয়ে গেল। তারপরে এই দুটো আমাদের একটু তারপরে একা একা রাখতেছি ক্লিয়ার। আমাদের আউটপুট থেকেও দুইটাই আমি ডাবল লাইনে দাগ লাগাই দেব। তাহলে আমার আউটপুটে মানে লোডের যে তারটা, এখন এখানে কিন্তু আমাদের মেইন লাইন তো 4RM থেকে 2RM বানাইতেছি। মানে ওটা কোনো বিষয় না, বিষয় লোড বই যায় তার আর এটা তো 4RM দিয়ে রাখছে যদি ভবিষ্যতে বা এসিমিসি লাগাইতে পারে, যেহেতু বিল্ডিং ওয়াশিং মেশিন ক্লিয়ার। তাহলে এইটা আমাদের ভিতরে লোড থেকে আসছে, এই সহযোগ ভিতরে লোড, আর এই দুটো থেকে আমি দুটো সার্কিট ব্যবহার করবো। থেকে আমি দুটো সার্কিট ব্যবহার করবো, সিঙ্গেল সার্কিট, আর একটা থাকবে এক্সট্রা দেয়া। তারপর সবসময় একটু বাস দিয়ে যাবেন এই তারগুলো। এখন আমি এই একবার সপ্তাহে গেজ বের করে রাখি, তারগুলো গেজগুলো বের করে রাখতেছি। আমার এখানে দুটো সিঙ্গেল হবে দুইটা, একটা দোনোটাই আর কি 10 এম্পিয়ার 20 6 তিনটা দেবো আর কি, দুইটা আর একটা দেব না। তাহলে কত দেব নাই, তাহলে 20 এম্পিয়ার 6 এম্পিয়ার 6 এম্পিয়ার, তো 6 এম্পিয়ার 6 এম্পিয়ার মোটর একটা আছে, তাহলে 20 এম্পিয়ারটা আর 6 এম্পিয়ারটা দিই, তাহলে 6 এম্পিয়ারটা পুরো থাকুক। এই কারণে যে লোড, এই যে লোড উপর দিয়ে লোড হয়ে বের হয়ে যাবে, নিচে ক্যামের সাইডে ইন হবে, তার মানে এই লোডে আমি লোড দিয়ে দিই। আনছে আর কি, দিচ্ছে 3টা সার্কিট দিচ্ছে, এটা আমার দোকান থেকে আনছে। আপনার এরকম পয়েন্ট হিসাব করে আছে কোনটা কি লোড পড়বে, এরকম লোড পড়ে লোড হিসাব করে লাগাই দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এদের লাগাই রাখছি। এখন আমাদের এখানে কি হবে, মেইনটা, এই যে মেইন আমাদের সবসময় বলছি এই যে পাশে কোনো কিছু দেখা নাই, এই পাশ দিয়ে ডাইরেক্ট নিউট্রাল, এই পাশে ফেজ, যে পাশে এই আছে এই যে ফেজের পাশে ফেজ। এটা আগে লাগানো ছিল, এই জায়গায় আমি খুঁজে ফেলাইছিলাম, কারণ আগে তো মিটার আসার কথা ছিল, মিটারটা আসে নাই, এই কারণে খুঁজে ফেলাইছি। এই যে ফেজের ফেজ, নিউট্রাল নিউট্রাল, নিউট্রাল। এখন যে পাশে নিউট্রাল দিছি, আমাদের এই পাশ থেকে নিউট্রাল বের হয়ে যাবে, এই যে পাশ দিয়ে আমাদের নিউট্রাল বের হয়ে যাবে। আমাদের একটু স্টার্ট করে দিলে দিন লাগবে জিনিস লুকিং আছে। ক্যামেরাম্যান আপনি কষ্ট যেতেছে ক্যামেরা ধরতে। হ্যাঁ, তাহলে যে নিউট্রাল এই যে পাশে নিউট্রাল ইন হয়েছে, ওই পাশ দিয়ে আমার নিউট্রাল বের হয়ে যাবে, মানে লোডের নিউট্রাল গুলো ওই পাশ দিয়ে ঢুকবে। আর আমাদের এইখান থেকে ইন্ডিকেটার থেকে একটা নিয়ে নিলাম তার, কারণ ইন্ডিকেটার তো ফেস নিউট্রাল লাগবে না, জ্বলবে কেমনে, আগে ইন্ডিকেটার আসছি কিন্তু, এই কারণে আগে ইন্ডিকেটার ঢুকে দেবে, তারপরে ক্লিয়ার।
এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে এই যে দুইটা বানাইছি, দুইটা চলে সার্কিটের সাইডে, আর দুইটা করবে আমাদের এই যে পাশে ফেস ঢুকছে ওই পাশে ফেস আউট হবে। এইখানে এই বড় সার্কিট থেকে যাবে সার্কিটে, মানে এটা মেইন সুইচে কাজ করবে আর কি। এইখানে একটা ইন্ডিকেটরে তার দিয়ে দিই, ইন্ডিকেটর ফেস নিউট্রাল থাকলে শুধু ক্লিয়ার। ইন্ডিকেটর ফেস নিউট্রাল দিয়ে দিলাম। নিউট্রাল তো আরেক গেছে, আর ফেসটা আমার সিঙ্গেল সার্কিট হয়ে যাবে। এখন এই দুটো যাবে, এই দুটো তার সিঙ্গেল সার্কিট দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। একটু পোস্টিপ মেরে বুঝ করে রাখি থাকে, তাদের একটু পোস্টিপ মারতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমার বোঝার কোনো প্রয়োজন নাই, কারণ বুঝতে অনেকেই বুঝছি। আমি বলবো না আমি কাজ সব শিখছি, কিন্তু কাজের কোনো শেষ নাই, এটা মনে রাখবেন সবসময়। এই কারণে আমাদের এটা থেকে আসছে, এটা মেইন হয়ে তারপরে গেছে এইটা থেকে লোড হয়ে বের হয়ে গেছে। ঘুমাই দিচ্ছি পাই করে দিই। হ্যাঁ, সোজা করে দিলাম। এখন এটা এমনি কাজ শেষ, এখন শুধু লাগাই দিলেই ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু ফেলাইয়ে আমি এইভাবে দিলেই ক্লিয়ার লাগিয়েছে। এখন তার একটু গুছ করে রাখতে হবে আর কি। এই যে মেইন তারটা আমাদের বড় আছে, এই কারণে ভিতর দিয়ে একটু গুছ করে রাখতে হবে। যত গুছ করে রাখতে পারবেন, যে কোনো জিনিস একটু গুছ করে সৌন্দর্য করে রাখতে হবে। এক পাশে রাখবেন নিউট্রাল, আর এক পাশে রাখবেন ফেস। তাহলে কোনোদিন কোনো যদি পুইরা হতো তাহলে অ্যাডজাস্ট হবে না, ফেস নিউট্রাল অ্যাডজাস্ট হবে না কোনোদিন। আর পড়বে কেমন, সার্কিট লাগানো আছে না, এখানে কোনোদিন পড়বেও না। আমাদের যার কাজ ক্লিয়ার হয়ে গেল। একটু লুজ আছে, এই কারণে একটু লুজ দিয়ে একটু ভালোভাবে দিতে হবে। কাজ আপনি একবার করছেন তাতে কি হয়েছে, কিন্তু কাজ ভালোভাবে করতে হবে। একবার যদি লুজ ধরা পড়ে তাহলে আপনি আবার ঠিক করে দিতে হইব। ক্লিয়ার। এখন দেখেন ক্লিয়ার হয়ে গেছে আমার কাজটা। এখন শুধু কাভারটা লাগা দিলেই আমার কাজটা ক্লিয়ার। তারপর দুটো ফ্যান আছে, ফ্যান লাগিয়ে লাইনটা দেওয়ার চেষ্টা করবো। কাজ কিন্তু প্রায় শেষ আর কি, প্রায় শেষ পর্যায়ে কাজ। আর যদি এখন শুধু দুটো সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যান দুটো লাগাইলেই কাজটা আমাদের ওকে আজকে পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি দেখেন ফ্যানটা কিন্তু লাগাই দিচ্ছি, কারণ এটা আমার কাঠের ঘর। এই কারণে দেখেন এই যে দুটো খিলাম বানাইয়া, এই যে খিলাম বানিয়ে আটকে দিচ্ছি। যখন চাল না দিব তখন খেতে এখান থেকে খুলতে বের হয়ে যাবো, এই নেটটা খুলতে বের হয়ে যাবে। এই কারণে এইখানে মোড়াতার নিয়ে আসছি সরাসরি। আর এই যে ফ্যানের লাইন থেকে আমি লাইনটা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে ফ্যানের লাইন, এই যে দুটো থেকে দুইটা ফ্যান, একটা ফ্যান আবার ওই একটা ফ্যান, দুটোটাই সেম ভাবে একেবারে সেম কাজ। কত সুন্দর খিলাম দিয়ে আটকে দিচ্ছি। এখন যে পড়ার কোনো ভয় নেই আর, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে লাইন দিয়ে দিলাম। দেখেন আর্থিং এর সাথে আর্থিং, মানে এটা তো দেয়া ঠিক না, আর্থিং আলাদা বোরিং করতে হয়, এই জন্য বোরি আর্থিং এর লেগে। কিন্তু আপাতত দিয়ে দিচ্ছি, কারণ একটা রুম, আর্থিং এর সাথে আর্থিং। এই যে লাইনটা দিয়ে দিলাম, লাইন দিয়ে দিলাম আর মিটার তৈরি হবে, গাছের মিটার। এই কারণে আজকে লাইন দিয়ে দিলাম, মানে আমাদের তারকে চেকটা করলাম। এই যে লাইনগুলো দিয়ে দিই, অটোমেটিক লাইন চলে আসছে। এটা কিন্তু টিপ সিস্টেম, এই যে দেবো খুলবে আটকাবে। তাহলে যে হ্যাঁ, লাইন কিন্তু চলে আসছে। আর এখান থেকে 12টা বাতি আছে, 12 বাতি জ্বলছে। আমাদের বাতি ওইটাও জ্বলছে। ফ্যান শীত করতে আছে, এখন শীত করতে আছে আর কি। আমাদের এই যে কি আছে, ফ্যান, এই যে ফ্যান, তারপরে লাইট একটা নাই লাগানো, এই বোর্ডের লাইন চলে আসছে। ফ্যান কিন্তু এটা চলতেছে, ওইটাও চলতেছে, লাইট চলতেছে। এখন বাথরুমের ভিতরে ফ্যান আর লাইট ক্লিয়ার। দেখেন কত সুন্দর লাগতেছে, চেহারা আমার একেবারে পরিষ্কার লাগতেছে, মানে আমি একটু ভালো সুন্দর লাগাতেছি। ফ্যানও চলতেছে, তাদের সব কাজই মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন বাইরে বাতির শুধু আছে, বাইরে বাতি যে দেখি লাইন। আর এটা হচ্ছে আমাদের গিজার যখন এখন গিজার লাগানি আর কি, লাইন টেনে রাখছি, যখন লাগাবে তখন ব্যবহার হবে।
বাতি দুইটা লাগাইতে পারি। সব লাগানো ক্লিয়ার। এই যে বাইরে বাতিটা আমার চাপ দিলাম, ক্লিয়ার। কাজ কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল। এই যে এই বাতিটা এখন কত সুন্দর লাগাচ্ছে, অনেক সুন্দর। সেটা বেসিক নেই, এই কারণে এক জাতি দিলেই ক্লিয়ার হয়ে গেছে। আমাদের কাজটা আজকে এই পর্যন্তই। সাথে থাকুন, আপনাকে ধন্যবাদ। আর কমেন্ট জানিয়ে দেন আপডেট কি ভিডিও হবে, আপনার কি ভিডিও প্রয়োজন। মোটরটা চেক করি। হ্যাঁ, মোটর কিন্তু চলতেছে। এই যে আপনার মোটর চলতেছে, পানি উঠতেছে, বুম বুম। আর কি এটা আমাদের লাইনটা চেক করছি। আপনার ভালো ভালো কমেন্ট করে দেন আপডেট কি ভিডিও হবে। আমাদের কাজটা আজকে এই পর্যন্তই। সাথে থাকুন, আপনাকে ধন্যবাদ। পাওয়ার সকেট লাইন কি আসছে? হ্যাঁ, লাইন চলে আসছে।